फिर कैंटीन में बैठे ना, शी वॉज क्राइंग और मैं क्राई करते क्या हुआ, मेकअप निकल गया एंड आई कुड सी द ब्रूसेस ऑल ओवर. क्या हुआ रात को? 8 years old lady was raped. She was wearing a sari, I guess. She was not wearing any shorts or anything. And একটা বাচ্চা মেয়ে, like an infant, was raped a few months back. She was in her diapers. So I don't think what else can be said in that. A woman is the only enemy of a woman. They say things like আজকে কেউ যদি শাড়ি পরে থাকে and they are like ওই টাইমেও we are able to look at the belly, but when wear a crop top, we are not the good girls. We don't have good character. मेरा चारकोलेर পিস ইউজ চারকোলের পিস ইউজ করে জাস্ট মানে কি ধরনের টেরিবল এটা হতে পারে আর কি ধরনের পেইনফুল হতে পারে बोल के मतलब किसी तरह आप कंप्लेन वापस ले लो, ये तो सही नहीं होगा आपके करियर के लिए, आपके सेफ्टी के लिए. ये इंसान का पॉलिटिकल होल्ड है, आपको बाहर कुछ कर देगा तो जॉब से निकाला गया. एंड आई वाज लाइक कि बाहर मेरे पेरेंट्स इतने हैं कि वो मुझे संभाल लेंगे, मैं इतनी हूँ कि मैं खुद को संभाल लूंगी. आप मुझे मेरे वर्क के जगह पे आप मुझे वो सेफ्टी प्रोवाइड करो, मैं इस इंसान के साथ तो काम नहीं कर सकती. তবে হ্যাঁ, সাপোর্ট যদি জেনুইনলি পাওয়া যায় ফ্যামিলি থেকে, হাজব্যান্ড থেকে স্পেশালি, তাহলে যে কোনো আমার মনে হয় যে কোনো মহিলা সে যে কোনো কিছু করে বেরিয়ে যেতে পারবে. Though my husband could not help by doing it physically himself, উনি এটা এনশিওর করেছিলেন যে আমার বাড়িতে হেল্প আছে এবং সেই হেল্পকে উনি মনিটর করতেন. নমস্কার, আমি সুচরিতা ধর, আমি সাংচল এনজিওর প্রেসিডেন্ট. আজকে আমরা সবাই শিলচর শহরের অনেক উইমেনরা মিলে একটা পডকাস্ট করছি, উইচ ইজ কল্ড উইমেন সাপোর্টিং উইমেন. এটা একটা সিস্টারহুড মুভমেন্ট, বিকজ আমরা বিলিভ করি যে মেয়েদের যদি আমরা একজন আরেকজনকে যদি সাপোর্ট করতে পারি, আমরা যদি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি যেখানে যারা মেয়েরা বিজনেস করে বা যারা প্রফেশনালি কাজ করছে বা হাউসওয়াইফ বা মাদার, তার যদি একটা সাপোর্ট সিস্টেম থাকে, আমার মনে হয় আমরা অনেক আরো এগিয়ে যেতে পারবো. তো তাই আমরা আজকে এই পডকাস্টটা করছি. আর এখন আমি স্টার্ট করছি আমার ফার্স্ট প্যানেল দিয়ে. ধন্যবাদ আপনারা যে আজকে এই পডকাস্টে এসছেন. আমার জন্য খুব ভালো ফিল হচ্ছে, বিকজ আমি খুব ভালো পাই একটু এরকম উইমেনদের সাথে কথা বলতে যারা অনেক ইন্সপায়ারিং. এখানে আমার নিজের টিচার আছেন, আমার স্কুলের ফ্রেন্ড আছে, শি ইজ ডুইং গ্রেট ইন আর লাইফ, এবং সুস্মিতার রিসেন্টলি শি ইজ গেটিং সো ভাইরাল অন সোশ্যাল মিডিয়া, যেটাও এখন আনটোল্ড স্টোরি নিয়ে কাজ করছে. রুমা বৌদি তো একদম কি বলবো, being a woman, being in politics, it's not easy. So hats off to her. And Nomonita Didio ache, she's just not running a boutique but also has her own cake shop as well. So welcome to this podcast. এখন কুইকলি যদি কাইন্ডলি আপনারা একটু আপনাদের সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে দেন and then we can start. Hello, myself Dr. Anisha Roy. I'm a practicing obstetrician gynecologist currently attached to Silchar Medical College. Good evening, everybody. I'm Shuchishmita. I have been a teacher at Holy Cross for the last 30 years or so. So, about that. হ্যালো, আমি সুস্মিতা চৌধুরী, আর আমি যে পরিচয় এখানে এসেছি সেটা হচ্ছে আনটোল্ড স্টোরি, যেখানে আমি বরাকভেলের হিস্ট্রি অ্যান্ড কালচারকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি. নমস্কার, আমি নবনীতা ব্যানার্জি. আজকে যে কারণে এখানে দেখা হয়েছে, আমার একটা নিজস্ব বুটিক আছে, আর বেকিংটা ফার্স্ট কেরিয়ার ছিল আমার বেকিং. তারপরে আছে আমার একটা বিসিএস একটা গ্রুপ, আমার একটা ফ্যামিলি আছে যেখানে ওমেনরা সব মিলে একত্র একটা বিজনেস প্ল্যান করি. তো এটাই হলো আমি. থ্যাংক ইউ. শুভ সন্ধ্যা সবাইকে. আমার নাম হচ্ছে রুমা দে. তো আমি গৃহিণীর সাথে সাথে আমি এক সন্তানের মা, এবং তার পাশে আমি সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে পলিটিক্সের সাথে আমি জড়িত আছি. সেটাই আমার পরিচয়. তাছাড়া সমাজসেবা করছি. ধন্যবাদ. থ্যাংক ইউ সো মাচ, আপনারা আপনাদের ইন্ট্রোডাকশনটা দিয়েছেন. এখন আমরা একটু প্রথম কথা বলতে চাই উইমেনহুড নিয়ে, যে আপনাদের হিসাবে হোয়াট ইজ উইমেনহুড? আপনারা কি ভাবেন যে একটা মেয়ের যে এতটা রোল আছে, ও আজকে কারোর একটা ডটার, কারোর মাদার, কারোর ওয়াইফ, কারোর গ্র্যান্ডমাদার, বাট সব রোলেই শি ইজ জাস্ট ডুইং ওয়ান্ডার্স, শি ইজ মাল্টিটাস্কিং. সো তোমাদের কি মনে হয় উইমেনহুড কি? এন্ড যারা আনসার দিতে চান আপনারা দিতে পারেন.
যেহেতু আমি একজন নারী, তো আমি মনে করি যে আমরা, দেখুন, আমরা নারী বলতে একটা কথা আমরা বলি, আমরা নারী, আমরা সবই পারি। আমরা সমাজের বিভিন্ন দিককে যেমন আমরা গড়ে তুলতে সাহায্য করি, সেইভাবে আমাদের পরিবার রয়েছে, আমাদের যেভাবে পরিবারকেও দেখতে হয় সেইভাবে বাইরের দিকটাও দেখতে হয়। তো সেটা যদি আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলি, সেটাকে সেটাকে আমি বলবো যে আমি ব্যালেন্সটা দেখো সম্পূর্ণ নিজের উপরে। আমি কিভাবে ব্যালেন্স করবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। কারণ আমি যদি মনে করি কালকে সকালে আমার কোথাও যেতে হবে, সেটা কাজ করতে হবে, আমরা মহিলারা পারি না এমন কিছু নেই। আমি মনে করি মহিলারা সবকিছুই পারেন, সেটা নিজের উপরে। আজকে আমি যদি মনে করি আমি কালকে সকালে বেরোচ্ছি, তো আমি আজকে রাত্রে আমার মাইন্ডে সেট আপ রাখতে হবে যে আমার সকালে উঠে আমার স্বামীকে ব্রেকফাস্ট দিতে হবে, সাথে সাথে ছেলেকে আমাকে স্কুলেও পাঠাতে হবে। তো আমি যদি সেটাকে আগের থেকে ব্রেইনে সেট আপ করে রাখি, তা আমি মনে করি আমাদের কোনো মহিলাদের সেই ক্ষেত্রে সেরকম অসুবিধা হওয়ার কথা না, সেটা আমি ফিল করি এবং আমি সেইভাবে আমার নিজেকে গড়ে তুলে রেখেছি। তো আমার আমার ক্ষেত্রে এটাই যে আমরা পারি না এমন কিছু না, আমরা সব ফিল্ডেই আমরা পারদর্শী, সব দিকেই আমরা পারদর্শী রয়েছি। এবং সেটাকে একটু চিন্তাধারার মাধ্যমে আমরা আগের থেকে যদি সেইভাবে যদি মানসিকতা রাখি যে আমরা পারবো, আমরা কেন পারবো না, তাহলে দেখুন যার যার ঘরের একটা নিজস্ব হিস্ট্রি রয়েছে, ঠিক আছে? আমার ঘর যেরকম আপনার ঘর সেরকম সেটা নাও হতে পারে, কিন্তু সেই মানসিকতা রেখে সেইভাবে সেটা আপনি নিজেই করতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি ঘর এবং বাহিরটা কিভাবে ম্যানেজ করতে পারবেন। থ্যাংক ইউ। তো লালি পিসি, আমরা এখন কথা বলছি প্যানেলে যে এখন যে ওয়ার্কিং উইমেন, এখন একটা নতুন যোগ এসে গেছে যেখানে 20-30 ইয়ার্স আগে মেবি এত ওয়ার্কিং উইমেন দেখা যেত না। এখন মোস্ট অফ দ্য উইমেন আর ওয়ার্কিং। তো রুমা বৌদি খুব সুন্দর বললে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের খুব দরকার, যে আমাদের যখন জানি যে কালকে আমার চাকরিতে যেতে হবে, একদিন আগে আমার প্ল্যানিং করে সবকিছু করে রেডি তৈরি রাখতে লাগবে ঘরে, যেন সবকিছু রেডি থাকে। তো থ্যাংক ইউ সেই পার্সপেক্টিভটা নিয়ে আসার জন্য। এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। রুমা বৌদি বললো যে আমার টিফিন বানাতে হবে, আমার এই কাজটাও করতে হবে, তাই আমি প্ল্যানিং করব। তো যেহেতু এখানে একটু আমাদের ইয়াং এজেরও কয়েকজন আছে, বিকজ আমি জানি ওদের একটু পার্সপেক্টিভ একটু অন্যরকম হতে পারে, তো আমি ওদের কাছ থেকে জানতে চাই যে যখন তোমরা ঘরের রেসপন্সিবিলিটিস, রাইট, আজকে রান্না আছে, বাসন ধোয়া আছে, অনেক কিছুই আছে যেখানে আমরা হেল্প দরকার হতে পারে। তো তোমাদের কি ফিল হয় যে ঘরের কাজটা কি শুধু মেয়েদেরই করতে হয়, না ক্যান এনি জেন্ডার, সব জেন্ডার, মেয়ে হোক ছেলে হোক, সবাই করতে পারবে? তো আমি একটু আগে নেশা তোমার কাছ থেকে জেনে নিব। হ্যাঁ, আমি রুমা ম্যাম যখন বলছিলেন এই কথাটা, আমার মাথায় এই টপিকটাই ঘুরছিল কি আই জাস্ট ওয়ান্টেড টু সে মাই ওপিনিয়ন, বিকজ দিস ইজ নট দ্য কেস ইন মাই হাউস। মি অ্যান্ড মাই হাজব্যান্ড অ্যান্ড অলসো মাই ওয়ান্ডারফুল মাদার ইন ল, আমাদের একটা খুব সুন্দর সিস্টেম আছে। তো কাজ আমার, সো দ্যাট মাই হাউস অ্যান্ড মাই ওয়ার্ক দে ডোন্ট ক্ল্যাশ উইথ ইচ আদার। My husband and my mother-in-law make sure, because আমার খুব erratic schedule, because I am a gynecologist, আমার টাইমিং এর কোনো ঠিক নেই, I have emergency calls, আমার কোনো ইয়ে নেই, বাট দে অলওয়েজ মেক শিওর কি আমার মানে এইসব মানে বাড়ির বিয়েটা ক্ল্যাশেস গুলো যাতে মানে আমার ক্যারিয়ার রিলেটেড জিনিসে যাতে মানে কখনো হ্যাম্পার না করে। তো আই এম রিয়েলি ব্লেসড অ্যান্ড আই ফিল এখনের জেনারেশনের সব ছেলেদেরকে এইভাবেই মানে নিজের ওয়াইফদেরকে সুন্দরভাবে ঘরের কাজে ইকুয়ালি help করে। If your wife is financially helping in the house, and why not in your household chores you should help. So each and everything, বাচ্চা হোক, বাড়ির কাজ হোক, everything should be handled equally and responsibly, and not like ki মানে there should be no blame game, and it should be equal, I feel. Thank you. আমি যেটা বুঝলাম তুমি বলছো যে কোনো কাজই ছোট না। আজকে ঘরে যদি একটু রান্নাও করতে হয় তাহলেও ছেলেও করতে পারবে, মেয়েও করতে পারবে। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমিও এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করি যেখানে আমি আমার নিজের বাবাকেও মাটন চিকেন বানাতে দেখেছি। সো আই থিঙ্ক এটা একটা খুব অন্যরকম নতুন থট। এটার রিলেটেডই আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে যখন এখন যারা মাদার্সরা আছেন, রাইট, অ্যান্ড মাদার্সরা যখন দেখবেন ওরা কাজ করছে, চাকরি করছে, অনেক সময় হয় যে বাচ্চার যদি একটু অসুখ হয় বা একটু কিছু হয়, তখন বলে যে মা দেখো ফালাইয়া বাইরে গেছে গিয়া কাজ করতে।
হ্যাঁ না, এরকম হয়, প্লাস একটু গিল্ট ট্রিপিংও হয় যে মা কেন দেখছে না বাচ্চাটাকে, কেন ও বাইরে অফিস করছে, বা মা কেন পুরো ঘরের দায়িত্বটা নিচ্ছে না। তো আমি একটু মাদার্স এখানে একটু জানতে যাব, যেহেতু এখানে সব ওয়ার্কিং মাদার্সরাও রয়েছে, যে আপনাদের কি মনে হয় যে যখন একটা সন্তান হয় তার যে আপব্রিঙ্গিং এর দায়িত্বটা, এটা কি খালি মাদারের উপরেই, না এটা সবাই মিলেমিশে এটা শেয়ার করা যেতে পারে? বা আপনারা আপনাদের লাইফ এক্সপিরিয়েন্সে কি এক্সপিরিয়েন্স করেছেন, যে আপনারা কি দেখেছেন যে কি চলে এসছে, কিন্তু আপনারা কি চান যে আগে কি হবে? সো আমি এখন যে কেউ এখানে যদি বলতে চায়, ম্যাম আপনাকে দিচ্ছি। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য বলছি যে এক জেনারেশন আগেও আমিও মানে ভেরি লাকিলি আমি হেল্প পেয়েছি ইন দ্য সেন্স যে দো মাই হাজব্যান্ড কুড নট হেল্প বাই ডুইং ইট ফিজিক্যালি হিমসেলফ, উনি এটা এনশিওর করেছিলেন যে আমার বাড়িতে হেল্প আছে এবং সেই হেল্পকে উনি মনিটর করতেন যে সে ঠিকমতো কাজটা করছে কিনা। হ্যাভিং সেড দ্যাট, সুচরিতা, ইয়োর কোয়েশ্চেন ওয়াজ যে বাচ্চা অসুস্থ হলে মায়ের ওপর যে দায়িত্ব এসে পড়ে, এটা খানিকটা মার সাথে সন্তানের সম্পর্কটাতে একটু অন্যরকম হয়। তো বাবা যদি বা বাড়িতে থেকে বাড়িতে হেল্প করার চেষ্টা করতেও চান, তাহলেও বাচ্চা কিন্তু মাকেই খোঁজে। তো এটা কিছু করার নেই, এটা আমরা মেনে নেব। এবং বাচ্চারা বাবার কাছে যতটা ফ্রি, মার কাছে তার থেকে একটু অন্যরকমই হয় ব্যাপারটা। আজকাল আমি যদিও জানি নেক্সট জেনারেশনে বাবারা অনেক রকম ভাবে করে, দে আর হ্যান্ডস অন প্যারেন্টস, উইচ ইজ ট্রু। আমি এটা নিজের বাড়িতেও দেখেছি, আমার জেনারেশন, আমার পরের জেনারেশনেও দেখেছি। কিন্তু কিছুটা ব্যাপার আছে যেটা ইনস্টিংটিভ এবং এটা বায়োলজি, উই ক্যানট ফাইট উইথ বায়োলজি। তো মাকে বাচ্চা, অসুস্থ বাচ্চাকে ছেড়ে বাবা যদি বা অফিসে যেতে পারে, মা বোধহয় পারবেন না। তো কাজেই এটা কিছু করার নেই, উই উইল হ্যাভ টু go ahead with that and still manage whatever we need to do. তো ম্যাম, আমি আপনার কথায় বুঝতে পারলাম যে একটা মাদের একটা নার্চারিং একটা ফিলিং আছে, যেটা খুব ন্যাচারাল। তো আমারও মনে আছে, আমি যখন ছোটবেলা বা এখনো বাবা বলে যে তুই আর মা দরজা বন্ধ করে কি গল্প করিস, আই অলসো ওয়ান্ট টু বি ইয়োর বেস্ট ফ্রেন্ড। সো তো তা বলে আপনার কথা এটাই বুঝলাম যে অবভিয়াসলি একটা উইমেনের একটা নার্চারিং ফিলিং আছে, কিন্তু হাজবেন্ডস ওরাও হেল্প করতে পারবে। আমি এখন এই টপিক নিয়ে, যেহেতু আমরা ওয়ার্কিং উইমেন ইন প্রফেশনের ব্যাপারে কথা বলছি, আমি আমাদের সাথে আছেন স্বর্ণালী চৌধুরী। শি ইজ এন ইন্সপিরেশন ফর অল অফ আস, বিকজ আমি যতটুক আমি তো লালি পিসি বলেই বলবো, কারণ মুখ দিয়ে পুরো নামটা আসতেই পারে না, আমার মার মতোই উনি। ওনাকে আমি দেখেছি মানে একটা আয়রন লেডির মতো ফাইট করে যেতে, পার্সোনালি প্রফেশনালি। আমি একটু টাইম নিয়ে এটা বলছি, কারণ যেভাবে উনি লাইফের পার্সোনাল স্ট্রাগলস ফাইট করে পুরো একটা এম্পায়ার বিল্ড করেছেন বা এম্পায়ারকে চালিয়ে যাচ্ছেন সিঙ্গেল হ্যান্ডেডলি, ইট ইজ নট ইজি। তো অনেক ছোট জেনারেশনের মহিলাদের জন্য, উইমেনদের জন্য আপনি একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ান। তো আমি আপনাকে জিজ্ঞেস করবো যে হাউ ওয়াজ ইট, একটা আফটার ম্যারেজ, বিয়ে করে আপনি আপনার একটা প্রফেশন স্টার্ট করছেন, এখন এট দিস পয়েন্ট আপনি এত বড় একজন ফিলেন্থ্রপিস্ট, আপনি হোটেলও দেখছেন, এত কিছু সামলাচ্ছেন, ঘরও সামলাচ্ছেন, একটু প্লিজ আপনি না বললে এটা হয় না, কি করে আপনি সবকিছু ম্যানেজ করেন? নারী বেশি তোমার জন্য পুরো টাইম আছে, সময় কতটুকু? কারণ আমাদের আবার একটা অভ্যেস আছে, মাউথপিস পেলে আমরা ছাড়ি না, কথা বলার সুযোগ পেলে ছাড়ি না। নমস্কার সবাইকে, এখানে যারা আছেন সবাইকে, এবং আমার সন্তানের মতো, কারণ ছোটবেলা থেকে ও আমার ছেলেকে দাদা ডাকে, আর জুন তো ওর কাছে ছোট বোনের মতোই। যাই হোক, সুচরিতা, তুমি খুব ভালো কথাটাই বলেছো, খুব সুন্দর কথাটা আমার লাইফটা নিয়ে বলেছো। ঠিকই, স্ট্রং লেডি হয়ে আমার করতে হয়েছে। কিন্তু তোমরা বোধহয় জানো না, আমার 16 বছর বয়সে আমার বাবা মারা গেছে। এটা তুমি কেউ জানে না শিলচর শহরে। 16 বছর বয়সে বাবা মারা গেছে, যার জন্য আমার বাবা একজনই ছিলেন আর্নিং মেম্বার, আমার ডিআইসিতে চাকরি করতেন। তো সেই সময় কিন্তু আমার চাকরি করতে হয়েছে আফটার ম্যাট্রিকুলেশন। এখানে গীতাঞ্জলিতে একটা তোমার ফাইন্যান্স কোম্পানি এসেছিল, সঞ্চয়িনী বলে, তোমার বাবা জানেন।
তো ওখানে কিন্তু আমার অনেকদিন কাজ করতে হয়েছে। ওই কাজ করতে করতে এইদিকে ক্রস করতাম, সেই থেকে তোমার বিশ্বর সাথে পরিচয়, দেখা, পরিচয়, বিয়ে, তারপরে পড়াশোনা কিছুটা এগুলাম, তারপরে বিয়ের পরে তো তুমি তো জানোই যে জুনের জন্মের পর থেকে তোমার বিশু খুব অসুস্থ, বহুদিন, প্রায় 14 ইয়ার্স অসুস্থ ছিল। তো ওই সময় আমি তো আর তখন জানতে পারিনি, ওই সময় যে আমাকে কাজগুলো করিয়েছেন, তখন আমি বুঝতে পারি যে আমার একটা বৃহত্তর জগৎ সামনে আসছে। কিন্তু ওই সময় আমাকে কিন্তু আমরা যাই বলি তাই বলি, আমরা বলি ঠাকুর নেই, এই নেই, সেই নেই, কিন্তু আছেন, কিছু একটা পাওয়ার আছে। তো আমাকে ওই সময় তৈরি করেছেন। আমার একটা বেবি ছিল যে নিউরোলজিক্যাল প্রবলেম, হেমোপ্লাজিক, ওর রাইট সাইডটা কাজ করে না, আপনারা সবাই জানেন, সবাই জানো ও হেমোপ্লাজিক, ও ডান দিকে কাজ। তখন কিন্তু ও রিটার্ডেডও ছিল, মেন্টাল রিটার্ডেশনও ছিল। তো ওগুলো অসুস্থ স্বামী, মেয়ে, এরকম এর মধ্যে আমার ছেলেটাকে তৈরি করতে হয়েছে। কারণ শহরের তখন থেকেই, তখন না আরো অনেক থেকেই শহরে বিভিন্ন রকমের নিষিদ্ধ জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো থেকে ওকে বাঁচাতে হয়েছে। কারণ বাবা তো বিছানায়, কারণ এগুলোতে বাবাকে প্রয়োজন সবসময়। তো ঘরের কাজে যেরকম বাবাদের প্রয়োজন পড়ে, আমরা ওটাকে দেই না করতে। একটু আগে উনি বলছিলেন যে আরেক জেনারেশন, আমি তার আগের জেনারেশন, আমরা দিতাম না ছেলেদের কাজ করতে। আচ্ছা ঠিক আছে, কেন করবে, বাইরে তো কাজ করছে, সেইভাবে আমরা দিতাম না। তো সেই তার মধ্যে তার 14 বছর পরে যখন 2000-এ যখন উনি মারা গেলেন, তখন তো আমার মেয়েও একটু বড় হয়ে গেছে, কিন্তু ওইভাবেই আছে। এর মধ্যে ছেলেকেও পড়াশোনা, জাস্ট কলেজে ঢুকেছে ও। একদিকে ছেলে তৈরি করে, একদিকে ছেলেকে পড়াশোনা করে, তার একটা বাইরে দেওয়ার প্রশ্ন আছে, আমি কি করে সিকিউরিটি দেবো, এগুলো চিন্তা করে আলটিমেটলি শিলচরেই রেখে দিলাম। আর ছেলেও বলে তোমাদের ছেলে কোথায় যাবো, আমি এখানেই থাকি। আস্তে আস্তে ওর কেরিয়ার এখানেই একটা তৈরি করা হলো। তো আমি একটা কথাই বলবো যে যে কোনো পরিস্থিতি আসুক, সেই পরিস্থিতিতে একটাই কথা, এত কিছুর মধ্যে একটাই কথা হলো, সেটা হলো হার্ডওয়ার্ক আর অনেস্টি। আর কিচ্ছু নেই জীবনে। যে সেখানে পুরুষ মানুষ আনো, সেখানে এখন তো মেয়েরা অর্থকরী বিদ্যা নিচ্ছে, অটোমেটিক ওরা চাকরি করবে। একটা বউ আসবে বাড়িতে, আমি তোকে বসিয়ে রাখতে পারবো না, কারণ ওর এডুকেশনটা ইমপ্লিমেন্টেশন হবে, তো ওকে দিতেই হবে। তখন আমার শাশুড়ি বলো, ননদ বলো, না না, আমরা যদি না পারি কাজের লোক দিয়ে হলে ওকে সাহায্য করতে হবে। এটাই সিস্টেম করা উচিত। কাজের লোক আমরা পারছি না, বা আমাদের মানসিকতায় দিচ্ছে না, ওকে কাজের লোক দিয়ে হলে ওকে সাহায্য করা। যেহেতু বাইরে কাজ করছে, ছেলেরা কাজ করবে না, করুক না, কিন্তু যেহেতু হাজব্যান্ড ওয়াইফ কাজ করছে, শ্বশুর শাশুড়িও মোটামুটি আমরা আমাদের সময় থেকে কিন্তু শ্বশুর শাশুড়িও কাজ করে করে রিটায়ারমেন্ট নিয়ে ঘরে বসা করছে, সবার মোটামুটি একটা ইয়েতে আছে। সেইভাবে তাকে সাহায্য করা উচিত। মেয়েদের, বউদের সাহায্য করা উচিত, এই জন্য যে ওর কাজ করতে হলে ওর যেমন ঘরে করতে হচ্ছে, বাইরে একটু আগে বললো যে সবকিছু প্ল্যান করে রেডি করে তারপরে পরের দিন ওটা আগের দিন রেডি করে দিতে হয়, ঠিক সেইভাবে প্রতিটা বউকে বলবো আমি, সেইভাবে সাহায্য করা উচিত। এখানে খুব বেশি কিছু বলার নেই, সুচরিতা তো বললোই। খুব স্ট্রং হতে হলেও অনেস্টির প্রয়োজন, হার্ডওয়ার্কের প্রয়োজন, আর কাজ করতে হলেও খুব হার্ডওয়ার্ক এবং অনেস্টি, এই দুটোই পুরো জীবনের, এই দুটোই কাজ। বাকি তো সব দেখো ওগুলো আমাদের কথার মধ্যে এসে যায় বাস। লালি পিসি, আপনি যে বললেন, এই কথাটায় আমার আরেকটা জিনিস মাথায় আসলো, যে এত কিছু স্ট্রাগলস ফেস করেও আপনি যে একটা স্মাইলিং ফেস রাখেন, এটাও কিন্তু একটা মেন্টাল স্টেবিলিটির দরকার, একটা ইমোশনাল স্টেবিলিটির দরকার, যেটা উইমেনের মধ্যে আছে। যে ঘরে আগুন জ্বলছে, পাগলামি অ্যাটমসফিয়ার, কিন্তু স্টিল বাইরে গিয়ে দেখবে সব ম্যানেজ করে নিতে পারছে। তাই তো আই থিঙ্ক উইমেনকে দুর্গার আরেক রূপ, আমরা ঘরের মা বোনদেরকে দুর্গারই রূপ বলি। এখন এই কথা থেকে আমি একটা জিনিস মনে আসলো, যে আজকে 16 বছর থেকে আপনি কাজ করছেন, তো এখন নতুন একটা কনসেপ্ট আসছে, যেখানে অনেক সময় দেখি আমরা ঘরে মেয়েরা মেবি বেশি আর্ন করছে ছেলেদের থেকে। কোনো কোনো সময় তাও দেখি যে মেয়েরা একটু বেশি ফেমাস বা পপুলার, মেবি ছেলের চাকরিটা বা হাজবেন্ডের চাকরিটা একটু অন্যরকম। যেখানে আমি দেখতে পাচ্ছি রুমা বৌদি আছে, পলিটিক্সে আছে, তো শি ইজ আ সোশ্যাল ফেস, সব জায়গায়
ওনাকে দেখা যায়। আজকে সুস্মিতা ইজ এ কন্টেন্ট ক্রিয়েটর, তো তোমাকে সব জায়গায় দেখা যাচ্ছে যে তুমি মেবি ইউ বিকামিং ভেরি পপুলার। তো আমি একটু তোমার জন্য এই কোয়েশ্চেন যে তোমার কি মনে হয় যে ওয়ার্কিং উইমেনরা যদি বেশি আর্ন করে বা বেশি পপুলার হয়, ডু ইউ থিঙ্ক মেন ফিল ওকে উইথ ইট? ডু ইউ ফিল মেন ফিল ইনসিকিউর? বা তোমার কি মনে হয় নিউ জেনারেশনের যে মেন ওরা সাপোর্ট করে? আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড কি তোমার কি এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রে আমি বলবো আমি খুব লাকি, টাচউড। কারণ আমি যে ফিল্ডে এখন কাজ করছি এই জায়গায় অনেকটা সময় আমাকে দিতে হয় এবং অনেকটা টাইম টেকিং প্রসিডিউরের সঙ্গে আমার চলতে হয়। তো সেই জায়গায় সংসার তো রয়েইছে, সেটা তো স্কিপ করা যায় না। তবে হ্যাঁ, সাপোর্ট যদি জেনুইনলি পাওয়া যায় ফ্যামিলির থেকে, হাজব্যান্ড থেকে স্পেশালি, তাহলে যে কোনো আমার মনে হয় যে কোনো মহিলা সে যে কোনো কিছু করে বেরিয়ে যেতে পারবে। তো মানে ও আকাশও ছুঁয়ে আসতে পারবে, আবার মাটিতেও থাকতে পারবে যদি হাজবেন্ডের সাপোর্ট জেনুইনলি থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অ্যাজ আ ওয়ার্কিং ওমেন বা যে কোনো জায়গায় যদি পপুলারিটি যদি ফিমেলের বেশি থাকে ঘরে, এবং সে জায়গায় পপুলারিটি বলো বা ইনকামের দিক থেকেই বলো, যে কোনো দিক থেকে যদি কম্প্যারিজন যদি করি, তাহলে কম্প্যারেটিভলি যদি মেয়েদের ইনকাম বেশি বা পপুলারিটি বেশি থাকে, তাহলে সেই ছেলেরাই ইনসিকিউর হবে বা সেইভাবে রিয়্যাক্ট করবে যারা এই জিনিসটাতে এখনো বুঝতেই পারেনি যে ভালোবাসা বা কি হয় বা সম্পর্ক কি হয়। যারা অরিজিনালিটি বা ফুললি সাপোর্ট করে মন থেকে, যারা অ্যাজ আ ওয়াইফকে যারা রেসপেক্ট করে, তাদের কাজকে, তাদের প্রফেশনকে যারা রেসপেক্ট করে, আমার মনে হয় না তারা কখনো ইনসিকিউর হবে। তারা আরো হ্যাপি হবে এবং আমার মনে হয় খুব প্রাউড হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার হাজব্যান্ডও আমার উপরে খুব প্রাউড অ্যাজ আই নো কি আমি যাই করছি ওর পুরো ফুল সাপোর্টে করছি। আর আমি যদি যেভাবে আজকে তুমি আমাকে ইনভাইট করলে, আমার থেকে সবচেয়ে বেশি ও খুশি হয়েছে যে আমি এত মানে মান্যগণ্য ব্যক্তিদের মাঝখানে আমি ইনভাইটেড। এবং আমি সত্যি কথা বলতে গেলে হয়তো মানে আমি সবচেয়ে ছোট হয়তো বয়সে এইখানে, আমি জানি না, তবে আমার মনে হয় কিন্তু এত প্রেস্টিজিয়াস মানুষদের সাথে আমি আজকে বসে এখানে কথা বলছি, আমার হাজবেন্ড সবচেয়ে বেশি প্রাউড ফিল করছে। তো আমার সেটাই মনে হয়, যেখানে কাজের রেসপেক্ট, একজন আরেকজনের কাজের রেসপেক্ট আমরা দিতে পারি, সেখানে ইনসিকিউরিটি বলে কিছু আসে না, আই গেস। আই থিঙ্ক তোমার এই কথাটা শুনে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স মনে এসে গেল। কি যখন আমার ভাই পড়াশোনা করছিল, আমার মার তো অনেক আগে বিয়ে হয়ে গেছিল, তো বিয়ের পরে মার পড়াশোনা কমপ্লিট করেছে, আর যেটা আমার বাবা অনেক সাপোর্ট করেছিল। তো আমার মনে হয় যে সব জেনারেশনে এরকম মেল থাকে, মেনরা থাকে যারা ওদের ওয়াইফকে, ওদের সিস্টার্সকে সবসময় আগে এগিয়ে দিতে যায়। তো আমাদের যে প্যানেলটা ছিল, এই প্যানেলের ফোকাসই ছিল ওয়ার্কিং উইমেন। এখন আমরা এই কথা দিয়ে একটু এগিয়ে যাব। নমিতা দিদি, তোমাকে জিজ্ঞেস করতে চাই যে আজকের দিনে তোমার কি মনে হয় যে নতুন যুগের মেয়েরা, কারণ দেখো এখন যারা ওয়ার্ক করছে ওরা ডিফারেন্ট রকমের ওয়ার্ক করছে, রাইট? আগে একটা ছিল উইমেনের প্রফেশনটা মেবি জাস্ট একটা মেবি উই ওয়্যার মোর পপুলার ইন বিং আ টিচার থাকতো, বা আমরা ছোট ছোট একটু মেকআপ আর্টিস্ট বা টাইম বাউন্ড বা এইসব ছোট ছোট জিনিস করতাম যেটাতে এত বেশি ফোকাস নেই। বাট আজকে দেখছি আমরা মেয়েরা পাইলটও হচ্ছে, মেয়েরা পলিটিশিয়ানও হচ্ছে, মেয়েরা মুনেও যাচ্ছে, সো অ্যাস্ট্রোনটও হচ্ছে, লয়ার্স আছে আমাদের মধ্যে। সো দিস ইজ ভেরি ডিফারেন্ট। তো তোমার কি মনে হয়, আর যেহেতু এখন মেয়েরা এরকম প্রফেশনে যাচ্ছে, অনেক সময় কিন্তু একটু ডিসক্রিমিনেশন ফিল হতে পারে, কারণ কি দেখো যেখানে 10টা ছেলে আছে আর একটা মেয়ে, তো অনেক আমরা প্রবলেম ফিল করতে পারি। দেখো তুমি তোমার নিজের বুটিক চালাচ্ছ, তুমি নিজের একটা আরেকটা কেকেরও বিজনেস আছে, তোমার কি মনে হয় যে একটা মেল ডমিনেটেড প্রফেশনাল সোসাইটিতে মেয়েরা কি ফেস করে, বা তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটু যদি বলতে পারো। থ্যাংক ইউ সুচরিতা এত সুন্দর কোয়েশ্চেনটা করার জন্য। প্রথমত আমি এতটাই খুশি আমি লালি আন্টির সামনে আছি। ফার্স্ট অফ অল বলছি আমি ডিব্রুগড়ের মেয়ে, আর আমার শিলচরে বিয়ে হয়েছে লাস্ট 12 বছর হয়ে গেছে। তো আমার একটা ছোট্ট ছেলে আছে, তার নাম রিয়াংশ, আর ঘরের নাম আদি। তো এইটা আমার ভবিষ্যৎ, আমি ভাবতাম যে আমি হাউস ওয়াইফ হয়ে কাটাবো, আমি ভাবিনি কোনোদিন, আমি সত্যি কথা বলছি, আমি একটা জায়গায় এসে দাঁড়াবো। একটা মেয়ে ফার্স্ট অফ অল মানে
আমাকে কেউ গিফট দেবে এটা আমার খুব অ্যাকসেপ্টেবল ছিল না, মানে আমি সবসময় চাইতাম আমি কাউকে দেবো, মানে আমি যে নেবো এটা আমার ভালো লাগতো না। তো সবসময় আমার কিউরিয়াসিটি ছিল, মানে কিভাবে নিজেকে করব, ঠিক করবো, আর আমি যদি ঠিক হই আমার ফ্যামিলি ঠিক হবে, আর একটু ভালো হবে, বেটার বেস্ট, এটা সবাই চায়। তো আমি যখন আমার জার্নিটা স্টার্ট করলাম, আমার হাজবেন্ড 100% সাপোর্টে ছিল, আমার শাশুড়ি মা ভীষণ সাপোর্টে ছিল, তারপর আমার বাবা মারা যায়, আমার মা ওইখান থেকে সাপোর্ট করেছে, আমরা 2 বোন। যে মেল ডোমিনেটিং তোমার যে কোয়েশ্চেনটা, এটা মানে বিরাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যখন আমি আমার বেকিং স্টার্ট করেছি তখন প্রচুর কোয়েশ্চেন এসছে, কারণ কি আমি হাউসওয়াইফ থেকে ডিরেক্ট বেকিং, মানে আমার ঘরের থেকে কেক যাচ্ছে, বলছে আমার বাড়ির বউ, মানে ফ্যামিলি বা আশেপাশে কেউ বলছে যে বাড়ির বউরা বিজনেস করছে, আরে টাকা নিচ্ছে, বিজনেস করছে। এই কোয়েশ্চেনটাই আমার কাছে ভীষণ খারাপ লাগতো, কারণ কি আজকে আর্নিং যদি আমি ভালোভাবে করি তাহলে কি হবে, আমি নিজে একটা এস্টাবলিশমেন্ট থাকবে, আমার ফ্যামিলি, সোসাইটিও হবে, কিন্তু আমার সাথে সোসাইটিও কিন্তু গড়ছে। তারপরে আমি বুঝলাম যে কিছু না কিছু করতাম। আমার হাজবেন্ডের প্রচন্ড সাপোর্ট ছিল, মা বাবা, আর এখন তো বলবো আমার বাচ্চাও প্রচুর সাপোর্ট করে। আমার ছেলে হলো হাইপার অ্যাক্টিভ, তো একটা মার যখন বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয় তখন তার লাইফ কিন্তু আলাদা হয়, আমার লাইফটা আরেকটু অন্যরকম। তো আমি যখন আমার আন্টি জানে আমার একটা বিসিএস বলে একটা গ্রুপ আছে যেখানে 46 উমেন এক্সিবিশন করে, ফার্স্ট ফার্স্ট ডে যখন আমি ভেবেছি, মানে আমি একটু বলি কথাটা, আমি যখন কেক নিয়ে এক্সিবিশন দিই, আমি ফার্স্টেই আমি আমার আন্টি, আমি কিন্তু শিলচরে খুব বেশি কাউকে চিনতাম না, আমি আন্টির নাম শুনেছি এরকম একজন মানুষ আছে খুব ভালো, তুই ফোন করে ইনভাইট করিস, উনি কিন্তু আসবে। আমি কিন্তু ফার্স্ট আন্টিকে ফোন করেছি, আর ওই দিন আন্টি এসছে, আর আসার পরে বললো তুমি পারবে, তুমি করো, তুমি পারবে। তো কেক নিয়ে বেকিং নিয়ে করতে করতে তখন আমার মনে হলো আমি যদি একা করি তো হবে না, সাপোর্ট কিছু একটা করি, যে কয়েকজনকে নিয়ে করি, তা আমার সাথে বাড়তে পারবো। আমি তো কাউকে এখন চিনি না, আমি ফেসবুকে দেখলাম, তো কয়েকজনকে দেখলাম, ওদেরকে ডিএম করলাম, আমি একটা কিছু প্ল্যানিং করছি, তোমরা আমাদের সাথ দেবে কিনা। তার সাথে কিন্তু তুমি যে বলছো ছেলেরা অনেক সাপোর্ট করেছে গো, ওদের হাজবেন্ডরাও আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। হ্যাঁ, মানে খুব খুব আর শিলচরের বউ হয়ে বলবো আমি, আমাদের বরাক ভ্যালির মেন্টালিটি অনেক উন্নত, কিন্তু অনেক উন্নত, বরাক ভ্যালির সাথে কেউ কম্পেয়ার করতে পারবে না কোনো জায়গায়। আমরা এত, আমাদের সিলেটিদের মধ্যে এত আন্তরিকতা আছে, এটা বিশ্বের কোথাও নেই, বিশ্বের কোথাও নেই। আমার হাজবেন্ড ট্রান্সফার হয়ে গেছিল, আমি যাইনি, আমি যাবো না, আমি শিলচর ছেড়ে, আমি বলেছি আমি যাবো না, আমি শিলচর ছেড়ে। নট অনলি আর্নিং, এখানের মানুষ এত ভালো, তো 100% বলছি এখানের মানুষ ভালো, তার জন্যই আমরা এত এইভাবে আজকের দিনটা সেলিব্রেট করছি। থ্যাংক ইউ। মেবি ডিসক্রিমিনেশন আছে প্রফেশনে, হতে পারে, বাট শিলচর শহরে এত বেশি ফেস করা যায় না, কারণ এখানে অনেক প্রোগ্রেসিভ ফ্যামিলিজ আছে যারা সবসময় মেয়েদেরকে হেল্প করে। অ্যান্ড ইনফ্যাক্ট প্রফেশনাল ওয়ার্ল্ডে আমিও এটা একটা এক্সাম্পল দিতে চাই যে আমাদের এনজিওতে এতটা ছেলে আছে, আমার ভাইস প্রেসিডেন্টই ছেলে, কিন্তু কখনোই ফিল হয়নি যে এই একটা ফিলিং যে আমি কিছু করতে পারছি না, বা ও ও আমাকে একটা কিছুতে ডাউন দেখাচ্ছে। সো আই থিঙ্ক এই জিনিসটা সত্যি কথাই যে শিলচরে এই এনভায়রনমেন্টটা আছে। আমরা এখন মোটামুটি প্যানেল 1-এর একটা যে কনভারসেশন ছিল, ওয়ার্কিং উইমেন, ওদের স্ট্রাগলস বা ওদের এক্সপিরিয়েন্সেস, আপনারা খুব সুন্দরভাবে এটাকে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে জানালেন আমাদেরকে। এখন একটু মজা করতে চাই আপনাদের সাথে, কয়েকটা এমনি ফান কোয়েশ্চেন জিজ্ঞেস করবো আর আপনারা আনসার করবেন। তো আমি প্রথম স্টার্ট করব রুমা বৌদির সাথে। তো রুমা বৌদি, তোমাকে যদি আমি বলি যে তোমার কোনো অন্য প্রফেশন, আজকে যদি পলিটিক্স ছাড়া কিছু অন্য হতে, কিছু চেতে, যে কিছু হবে ক্যারিয়ার, কি করতে? প্রথমত সুচরিতা বলছি, আমার আরেকটা প্রফেশন আছে, যেহেতু আমার হাজবেন্ড বিজনেস ওম্যান, তুমি জানোই তোমার বাবু দাদাকে। তো আমার নিজস্ব কনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে জয়ঠাকুর বিল্ডার্স। তো ওটার আমি নিজেই। তো আমি আমার পলিটিক্যাল কেরিয়ারের সাথে সাথে আমি আমার হাজবেন্ডের কাঁধে কাঁধ মিলিয়ে পুরো ফুল বিজনেসে আমি ইনভলভ আছি। আর আরেকটা কথা বলছি, আমার হাজবেন্ড, যেহেতু আমাদের ছোট্ট পরিবার, বিগত 2 মাস আগে আমার শাশুড়ি মা মারা গেছেন। তো আমি যে পলিটিক্সে আছি, আমার হাজবেন্ড থেকে বেশি কিন্তু আমি আমার শাশুড়ি মার সাপোর্ট পেয়েছেন। হাজবেন্ড অনেক সময় বলতেন যে পলিটিক্স করছো ঠিক আছে, নিজের বিজনেসটা দেখে রাখো, কারণ ওর মাথায় মধ্যে একটা টিল নাও আজকে ডেট অফ আছে, ও ভাবে কি যে দেখো আমি একটা ছেলে, ঠিক আছে, লাইফ আনসার্টেন, হ্যাঁ, তো তুমি পলিটিক্স আছে ঠিক আছে, তুমি বিজনেস দেখো, বিজনেস জানো, বুঝো কি আছে কি না তুমি জানো, সেটা কিন্তু ও আমাকে বলতে গেলে রোজই একবার
মানে দিয়ে থাকে, ডোজ দিয়ে থাকে যেটাকে আমরা বলি। তো সেটার জন্য আমারও মনে হয় যে ওকে আমি মানে সত্যতা বলতে কি বিশ্বাস করো, আমি যত জায়গায় বাইরে যাই না কেন, আমি দেখো আমি পুরো ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার জিএস, হ্যাঁ আমি দুবারের জিএস হয়েছি। তো আমি আজকে যাচ্ছি বিন্নাখান দিয়ে, আমি যাচ্ছি কাশীপুর, লক্ষ্মীপুর, যতই জায়গায় যাই না কেন, আমার মাইন্ডসেট থাকে আমার ছেলে বাস আসবে। তুমি বিশ্বাস করো, আমার সেটা, আমি চাকরি করেছি রামানুজ কলেজে, তো আমি ওখানে 7 বছর জব করেছি, আমার 16 ইয়ার্স আমার জব আমি করেছি। তার আগে ছিলাম সিকিম মণিপাল ইউনিভার্সিটিতে এজ এ কাউন্সিলর পোস্টে ছিলাম। তো আমার না সবসময় সেই ঘরের প্রতি, আমার ছেলে বাস এসছে, সাথে সাথে ড্রাইভারের কাছে ফোন যায় কি ও বাস থেকে নেমেছে নাকি, ওকে ঘরে পৌঁছে দাও, হাজবেন্ড খেয়েছো খাওনি, আরে তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, খাও খাও, মানে এটা আমাদের মাইন্ডসেট আপ। তো সেই জন্য বলছি বিজনেসও আমি করছি যাতে আমি আমার হাজবেন্ডকে ফুল সাপোর্ট করতে পারি, এটা আমাদের সবাই করে থাকি। এবং সেটাই তাদের কি, তাদেরও ইয়ে থাকে যে ওয়াইফ যতই বাইরের দিক দেখুক না কেন ঘরটাকেও সামাল দিচ্ছে। তো সেটাই বলছি আর কি, সেটাই আমরা সবাই করে থাকি। তো সেইভাবেই আমি কনস্ট্রাকশন কাজটাও দেখছি, আমাদের যেহেতু 3টে অফিস আছে সেখানেও মাঝে মাঝে বসে দেখছি কিভাবে আমাদের ফ্ল্যাট গুলো সেল হচ্ছে না হচ্ছে। আর পলিটিক্সে তো ফুল সুইং এ চলছে আমার, তো সেইভাবে আমি আমার নিজেকে মেনটেন করে চলছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কি, সবকিছুর মধ্যেই মেইন হচ্ছে মানসিকতা। মানসিকতা যদি ঠিকভাবে বজায় রেখে কাজ করা যায় তো সবাই এগিয়ে গিয়ে কাজ করতে পারবে। ধন্যবাদ। আচ্ছা, এই রাউন্ডটা যে হবে, থ্যাংক ইউ বৌদি, এটা কিন্তু র্যাপিড ফায়ার, তো কুইক কোয়েশ্চেন এন্ড কুইক আনসার, মানে ওয়ান ওয়ার্ডে আনসার হলে বেটার। লালি পিসি, তোমাকে খুব মজার জিনিস জিজ্ঞেস করবো, তুমি দাঁড়াও না, তোমাকে খুব মজার জিনিস জিজ্ঞেস করবো, তোমাকেই আগে জিজ্ঞেস করবো। বাট এটারই মানে র্যাপিড ফায়ারের ইয়েই হলো যে একদম ওর। তো না, তো লালি পিসি, তোমার তো সাজতে খুব ভালো লাগে, তো তোমার যদি পুরো শৃঙ্গারের ইয়েতে একটা কিছু চুজ করতে লাগে যেটা ছাড়া তুমি একদম পারবে না, ওটা কি হবে? সবাই লিপস্টিক ছাড়া বেরোনো যাবে না। আচ্ছা, তাহলে নেক্সট অন্বেষা, তোমাকে যদি জিজ্ঞেস করি যে এমন একটা রোমান্টিক জিনিস যেটা তোমার হাজবেন্ড তোমার জন্য করেছে, যেটা তোমার খুব স্পেশাল ফিল হয়েছে। নট দিস ইয়ার, লাস্ট ভ্যালেন্টাইন্স ডে ও আমার জন্য একটা সারপ্রাইজ ফুল মানে 4 কোর্স মিল বানিয়ে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট থিং, মোর দ্যান এনি গিফটস এন্ড অল, আই ফিল দিস ওয়াজ দ্য বেস্ট থিং। ঋষি রান্না করে। কিচ্ছু নেই, সবচেয়ে কি বলছিল প্রশ্নটা, কোনো রোমান্টিক জিনিস হাজবেন্ড করেছে, সবচেয়ে বড় ইয়ে হলো হাজবেন্ডকে জড়িয়ে ধরা। এর উপরে কোনো ফিলিংস নেই, রোমান্টিক ফিলিংস আর কিছু নেই, সমস্ত কিছু জড়িয়ে ধরলে পরে দেখবি আসে, আর কিছু নেই। আমি এখনো ফিল করি, না এখনো ফিল তোমার কাছে মারের হাতটা, ওর বুকের জায়গা, এখনো এইরকম সম্পর্ক হয় তোমার স্বামী স্ত্রীর সাথে, এখন আমি ফিল করি। মানে এই যে জিনিসটা মানে একটা মারাত্মক পিওর। তুমি ইয়াং জেনারেশনকে আমাদেরকে একটু ডেটিং লেসন দিতে পারবে? কিছু নেই, ডোন্ট ব্লাশ। আমি নিজেও হয়ে গেছি, আমি নিজে ব্লাশ করি। একদম আর তোমার মধ্যে তো সুন্দর বউ হলে তো আর কি বলবো। আচ্ছা ম্যাম, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার যদি একটা কোনো হ্যাবিট যেটা আপনার হাজবেন্ডের সব থেকে বেস্ট লাগে, আর একটা হ্যাবিট যেটা আপনার মনে হয় যে আমি একটু চেঞ্জ করতে চাই, এটা কি হবে? হাজবেন্ডের বেস্ট লাগে, এটা একটা ভীষণ ভয়ানক প্রশ্ন, চিন্তা করতে হবে। I don't really know. I think he used to say যে মানে বেশি আমার আপসেট থাকতে ভালো লাগে না। হ্যাঁ, so there will always be misunderstandings, maybe not misunderstandings, like difference of opinion তো থাকেই, but we don't hold it, neither of us. তো ওইটাও appreciate করে যে হ্যাঁ গোমরা মুখে কখনো বসে থাকবে না, তো that's one thing. আর যেটা আমার মনে হয় না হলেই হতো, সেটা তো একদম রিসেন্ট ব্যাপার, like I'm always scrolling on my phone, তো এত টাইম নষ্ট হয় এটাতে, হঠাৎ করে দেখি যে কটা থেকে কটা হয়ে গেল, সো লাইক আমি বাচ্চাদের কি বকবো, আমার নিজেরই এটা খুব ব্যাড হ্যাবিট।
যে তোমার অনলাইন শপিং করতে ভালো লাগে না দোকানে গিয়ে শপিং করতে ভালো লাগে? দুটোই। শপিং করতে পারলেই হয়েছে, সেটা অনলাইন হোক অফলাইন। যেদিন খুব ল্যাদ লাগে সেদিন স্ক্রোল করে করে কার্টে মিন্ত্রা, হ্যাঁ মানে সেফ সব কিছু পাওয়া যায় একদম। Shopping is হ্যাঁ। the best medication. হ্যাঁ একদম একদম, মানে মন খারাপ লাগছে, মন খারাপ লাগছে, কিছু একটা পছন্দের জামা কিনে নাও বা পছন্দের একটা জামা পরে নাও। আমি তো যখনই কিছু মন খারাপ হবে বা অনেক সময় হয় না যে ভালো লাগছে না, তখন আমি খুব ভালো করে রেডি ফেডি হয়ে নিজেকে একদম সাজিয়ে টাজিয়ে ঘড়ি, আমি কোথাও বেরোই না, আমি জাস্ট এরকম সেজে যে ঘড়ি, And এই ফিল গুড ফ্যাক্টরটা একটা থাকে একটা এই কাপড়ের সাথে, আমার মনে হয় সব মেয়েদের। সবার জন্য আজকে ইয়াররিংস নিয়ে এসছে and she will be gifting them to you all. This is the time when we rise and take over the sky. This is the point of no return. Live forever or crash and burn. This is the time when we rise. ফিমেলস এর মধ্যে আজকে বসে কোশ্চেন করতে পারছি। সো উই উইল স্টার্ট। আজকে আমরা দেখি এখন যে যোগটা এসছে, অনেক রকমের উইমেন ক্রাইমস হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রেপস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইফ টিজিং হচ্ছে, অনেক রকমের চাইল্ড ম্যারেজ হয় বা ডাউরি হয়। তো আমরা একটু বুঝে নিতে যাব তোমাদের কাছ থেকে, আর আমি পয়েন্ট করব কোয়েশ্চেন্স গুলো, যে তোমাদের কি মনে হয় যে ক্রাইমস এগেনস্ট উইমেন যেটা হচ্ছে তার দায়ী কে, এবং সেই ক্রাইমস গুলোকে যদি আমাদের স্টপ করতে হয় বা লিমিট করতে হয়, আমরা কি করতে পারি এজ আ সোসাইটি, যে আমরা এই যে এত বাজে বাজে ঘটনা শোনা যাচ্ছে, যে ছোট ছোট 6 মাসের বাচ্চাকে 10 বছরের বাচ্চাকে রেপ করা হচ্ছে, ইনফ্যাক্ট 80 বছরের মেয়েকেও রেপ করা, মানে একজন ওল্ড লেডিকে রেপ করা হচ্ছে। স্কুল বা কলেজে কেউ যদি প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তো অ্যাসিড ফেলে দেওয়া হচ্ছে মুখে, নোংরা নোংরা কমেন্ট করা হয়। তো আমি একটু আপনাদের কাছে জানতে চাবো যে আপনাদের কি থট, কে প্রথম বলতে চায়, প্লিজ লেট মি নো। I believe that the crime against women was there earlier also. আগেও ছিল। মেবি এটা হচ্ছে যে এখন আমাদের মধ্যে রিপোর্টিংটা অনেক বেড়ে গেছে, যার জন্য রিপোর্ট গুলো অনেক বেশি করে হচ্ছে, যে ক্রাইম এগেনস্ট উইমেন গুলো রিপোর্ট হচ্ছে, বা পিপল আর অ্যাওয়্যার, সো পিপল আর কামিং ফরওয়ার্ড এন্ড দে আর পুটিং দিস লাইক। এখন কথা হলো কেন হচ্ছে এগুলো হওয়ার কারণ হলো আমাদের সোসাইটির নেরেটিভস। উই হ্যাভ টু চেঞ্জ দ্য নেরেটিভস, দিস আর এজ ওল্ড নেরেটিভস দ্যাট আর গোয়িং অন। আমরা সবসময় ভাবি যে প্যাট্রিয়ার্কি, মানে আমি একটু টাইম নিয়ে বলছি, প্যাট্রিয়ার্কি ইটসেলফ ইজ আ ডিজিজ ফর মি। প্যাট্রিয়ার্কি ইজ নট ক্রিয়েটিং প্রবলেম অর বার্ডেন অনলি ফর দ্য উইমেন, রাদার ইট ইজ অলসো পুটিং বার্ডেন টু ম্যান। ইট ইজ বিং সেড দ্যাট, সবসময় এটা বলা হয় যে ছেলেদেরকে কাজ করতেই হবে, girls has to make like they have to be in the household chores or they have to manage all this household activities. তো এই নেগেটিভস গুলো থাকার ফলে কি হচ্ছে, ছেলেদের মধ্যেও কিন্তু প্রচুর বার্ডেন আছে। আবার এটাও বলা হচ্ছে মার্দ কো দর্দ নেই হতা, দিস আর দ্য স্টেরিওটাইপস অলসো ইজ देयर ইন দ্য সোসাইটি। তো মানে কি দর্দ দেওয়ার ক্যাপাসিটি কার আছে, ছেলেদের আছে। ছেলেরা মেয়েদেরকে দর্দ দিতে পারবে, বাট ওরা কখনো ব্যথা পেলেও বলতে পারবে না, দে শুড নট ক্রাই অলসো। সো দিস আর দ্য ডিফারেন্ট নেগেটিভস অর অ্যাটিটিউডাল চেঞ্জেস উই হ্যাভ টু come out from this. আর এগুলো আসলে একটা সাইকোলজিক্যাল কবওয়েভ, unless and until we will not come out from that, we cannot change any sort of crime, be it for women, be it for girls, be it for elderly women or anyone else. এবারে আমরা কি করতে পারি, more and more awareness, that is important. আরেকটা জিনিস এটা ইম্পর্টেন্ট, আমরা শুধু বলি আমাদের correctional behaviors are only for the women, why not for the man? Why not for the boy child? Why I'm not asking my boy child come to my home before 9 o'clock? Why I'm setting the bar that the girl has to come before 9 o'clock at home? So these are the attitudinal channel changes that we have to make. Unless and until we will not come out from this, we cannot make any changes. One more thing, I believe that women alone cannot change the society. Man and women, they should go hand in hand. Unless and until this sort of program are being organized by man, we will not able to make any changes. Similarly, when in a Man's Day program, all the women should come forward, we also have to celebrate Man's Day. Together, we can make the world beautiful. আমরা অনেক সময় বলি যে
যখনই মেয়ের উপরে কোনো অত্যাচার হয় বা রেপ হয়, আমরা সবসময় বলি মেয়ের ড্রেসটা নিয়ে কথা। ও কি জিন্স পরেছিল, ও কি শাড়ি পরেছিল, না ও রাত্রে কটার সময় বাইরে ছিল। তো আমি একটু জিজ্ঞেস করে নিতে চাই দুজনকে, অ্যান্ড দু জেনারেশনের জিনিসটা বুঝতে চাবো যে কেন যখন কিছু হয়, কেউ যদি ছেলে একটা রাস্তা দিয়ে বাইক দিয়ে যাচ্ছে, গ্রোপ করে গেল গিয়ে বা ধাক্কা দিয়ে গেল গিয়ে, তো সবসময় বলা হয় কি মেয়েটা কি করছিল, মেয়েটার ক্যারেক্টার কিরকম, মেয়েটার আগে কতটা বয়ফ্রেন্ডস ছিল। তো অনেক রকমের একটা ক্যারেক্টার শেমিং হয় যখনই উইমেন ক্রাইম নিয়ে কথা হয়। তো আমি একটু পর্ণশ্রী তোমার কাছ থেকে জানতে চাবো যে তোমার এই জিনিসটা নিয়ে থট প্রসেস কি উইথ উইমেন ড্রেস, বা ওদের কতটুকু এফেক্ট হয় যেটা মেন ক্রাইম করে। অ্যাডিং টু ওয়াট জয়শ্রী বৌদি, আমি বৌদিই রাখবো। বৌদি বলেছে যে ইট অল স্টার্টস ফ্রম দ্য বিগিনিং। আজকে আমি যখন দেখছি এনি XYZ, আমার ফ্যামিলি বা আশেপাশের যারা বড় হচ্ছে, a woman is the only enemy of a woman. They say things like আজকে কেউ যদি শাড়ি পরে থাকে and they are like ওই টাইমেও we are able to look at the belly, but when we wear a crop top we are like we are not the good girls, we don't have good character. Like, why this discrimination? If a woman wears a sleeveless, that's fine, but if any girl wears any sleeveless kurta or something like that, then no, this lady is not good. একটা ছেলেকে যখন বড় করা হচ্ছে, আজকে কোনো মেয়ে যদি থাকে যার কাছে অনেক ট্যাটুজ আছে বা বাইরে যাচ্ছে, ছোট থেকেই বলা হবে এর থেকে দূরে থাকবি। ফ্যামিলির মধ্যে এই জিনিসটা বেড়ে আসছে যে don't stay with her, she is not a good influence. So why having this kind of mindset? A girl can have tattoos, a girl can wear anything. It all starts from the beginning. We should be taught that don't underestimate that একটা মানুষ বাইরের থেকে কিরকম, যে যাই ড্রেস পরুক, যে যেভাবেই চলাফেরা করুক, at the end it matters how you see it. It doesn't matter what we wear, it matters তোমরা ওটাকে কিভাবে দেখছো। And saying to that, একটা 8 years old lady was raped. She was wearing a sari, I guess. She was not wearing any shorts or anything. And একটা বাচ্চা মেয়ে, like an infant, was raped a few months back. She was in her diapers. So I don't think what else can be said in that. সো তোমার কথায় পর্ণশ্রী আমি এটা বুঝতে পারলাম যে দুটো জিনিস বেরিয়ে আসছে। একটা তো যে উইমেনের ড্রেস দিয়ে রেপ হচ্ছে না, রেপটা মেন্টালিটি দিয়ে হচ্ছে, যেটা মাইন্ডসেট, যেটা মেবি যারা করছে রেপ, যে জেন্ডার রেপ করছে ওদেরকে আমরা যদি একটু চেঞ্জ করতে পারি। আর সেকেন্ডলি আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে ইজ দ্যাট আমরা সবসময় একটা মানুষকে জাজ করি বেসিস ও কি অ্যাটায়ারে আছে বা কিভাবে বাইরের ওর এক্সটার্নাল লুকস দিয়ে, কিন্তু সেই মানুষটাকে একটা ভালো মানুষ, ইজ শি কাইন্ড, ইজ শি হেল্পফুল, ইজ শি আ গুড সোল, এটা আমরা কোনোদিন দেখি না। আমরা সবসময় ভাবি যে মনটা ভালো নাকি, আমরা এটা দেখি না। আমরা দেখি কি বাইরে আছে, ও তো শাড়ি পরেছে তাহলে মেয়েটা ভালো হবে। থ্যাংক ইউ। আমি এই ব্যাপারে একটু আমার সুপার ওমেন আমার মাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, বিকজ আমি আজকে আমি যেটাই আছি বা আমার যাই আইডেন্টিটি, আমি খুব বেশি ভাবে আমার মার জন্য। তো আমি মাকে একটু জিজ্ঞেস করতে চাই যে মা তোমার কি মনে হয়, আমি মা বলেই বলছি আর তোমাকে আমি গেস্ট হিসাবে বিয়ে করছি না, যে তোমার কি মনে হয় মা, যে আজকে যে অনেক রকমের অনেক কিছু শোনো, বাজে বাজে আমরা ঘটনা শুনি, তোমার কি মনে হয় যে এটা কি ড্রেসের জন্য হয়, না এটা কিসের জন্য হয়? আর তোমার কি মনে হয় যে এজ আ সোসাইটি মানে আমরা কি করতে পারবো একটু এসব যে নোংরামি হয় সমাজে, আমরা এটাকে কি করে একটু কমাতে পারবো? বা তোমাদের কি থট প্রসেস, আজকে তোমাদের জেনারেশনেও তোমরা দেখেছো, আমাদের জেনারেশনে আমরা দেখছি যে ছেলেরা মারপিট করছে, মেয়ে বউকে ঘরে মারছে, মদ খেয়ে মারছে, অনেক রকমের জিনিস হয়। তো আমি একটু তোমার কাছ থেকে এটা জানতে চাই যে তোমার কি থট প্রসেস। নমস্কার। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস, সেই আমি আগাম সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাকে যে সুচরিতা যে প্রশ্ন করছে যে মেয়েরা ড্রেসের ব্যাপারে, আমি ড্রেসের ব্যাপারে কোনোদিনই ওদেরকে আমার মেয়েকে কি বলো, মেয়ের বন্ধু বান্ধব সবাই যে যা ড্রেস পরবে, ড্রেসের জন্য আমার কোনো সমস্যা কোনোদিনই ছিল না, এবং কারোর জন্যই আমার কোনো সমস্যা নেই যে জিন্স পরেছো কেন, শাড়ি পরনি কেন, বা বিয়ে হয়ে গেছে
ওই ড্রেস পরবে না, ওইটা পরবে না, এগুলো আমার কোনোদিনই ছিল না। আমি সব কিছুতে, মেয়েদের ব্যাপারে সব কিছুতেই ভালোবাসি, যা করবে তাই ভালো লাগে আমার। আই থিঙ্ক এটাতে আমি এটা বলবো যে আমার ফার্স্ট পার্টি ওয়্যার, আমার ফার্স্ট ট্যাঙ্ক টপ, আমার ফার্স্ট শর্টস সবকিছু আমার মাই আমাকে প্রথম দিয়েছে। আমার মাই আমাকে দিয়ে বলেছে এটা তুই পর। তো আমার এটার জন্য অনেক অনেক অবদান আমার লাইফে আমার মার, বিকজ অনেক থট প্রসেস, প্রোগ্রেসিভ থট প্রসেস ওখান থেকে আসে। তো আমি জানতে চাচ্ছিলাম যে ওনার কি ভাবনা। শি ইজ ভেরি কুল। আরে আমি শর্টস পরে ট্রেনিং করেছি জাস্ট ফিউ ডেজ ব্যাক। We did those boomerang twinning. She is very Zenzi. So, acha, thank you. I have two things that I want to understand. One is कि एक चीज तो बहुत अभी जो चल रहा है कि a lot of women don't know the rules and regulations, the constitutional laws. बहुत सारी ऐसे विलेजेस है जहाँ पे शायद आज अगर कोई भी अटैक या क्राइम होता है उनको पता ही नहीं है कि पुलिस के पास जाके क्या होना करना चाहिए, क्या नहीं करना चाहिए, बिकॉज यू आर अ लॉयर, राइट, एंड यू हैव सीन द अदर साइड of the society. I would want to know from you ki as women, what are those kind of rights or laws or government facilities at least we should be aware of which can save us जब भी हम लोगों का कोई भी ऐसे रेप या क्राइम्स या कोई भी ईफ टीजिंग ऐसा होता है, हम लोग क्या कर सकते हैं एज वुमेन? व्हाट डू यू थिंक? Hello, everybody. Okay, first of all, I want to say that औरतों पे जो जायद होता है ना, क्राइम होता है, वो बरसों से हो रही है। ऐसा नहीं कि अभी हो रहा है, वो बहुत पहले तो डोमेस्टिक वायलेंस होता था, तो पहले चुप रहते थे क्योंकि सोसाइटी में क्या कहेंगे, ससुराल वाले क्या के लोग को घर से निकाल देंगे। तो क्राइम अभी है, पहले तो मुझे लगता था और ज्यादा होता था। ठीक है, वो एक है। And what I want to say is that the estimation of crimes against women, of course, what I know in Delhi is that personally, I don't think so that is accurate, because half, whatever the estimation they give, half of the crimes are not reported. So what guarantee you will take? তোমার কি গ্যারান্টি আছে? তুমি বলছো না আজকে খালি 500টা কেস তোমার পুলিশ স্টেশনে মানে কেস এফআইআর হয়েছে, বাট আই উইল নট টেক দ্যাট, because half of the, more than that, crimes are happening all over, but half of the cases are not reported. So personally, I don't take, মানে একদম I don't take. And Silchar, I'll tell you one small incident what happened. My cousin, she studies in women's college. It's very surprising क्योंकि আমি দিল্লিতে থাকি, but I am born and brought up here. So 10 years back, 15 years back, I think it wasn't like this, or maybe it would have happened, maybe we could not came to us. ও বললো কি জিসি কলেজে ওর ফ্রেন্ড পড়ে, তো two of our friends were walking down restaurant-এ, so a guy bike আর কি, আর জিসি কলেজে they have a uniform ही पहनते, यूनिफॉर्म পরে যাচ্ছে, एग्जाम शेष हुए, तो अ गाय, एक लड़का बाइक में आ रहा था, आके उसको पीछे से आके he just touched on her private part, अपने छाती में हाथ लगा के चला गया बाइक में, जब वो जिस कॉल से निकल रही थी। तो आई एम नॉट सरप्राइज, बिकॉज सी एवरी डे आई गेट टू listen, और रोज এটা আমার রোজে না, every day I get calls, तो it's just, but I was a bit surprised that it's happening openly when the examination was going on. That was, I was surprised. I was not surprised what happened, the incident. I was surprised it happened সবার সামনে, सबके सामने हुआ है, and she was एग्जाम दे के आ रही थी, वो अपने फ्रेंड्स के साथ जा रही थी, निकल रही थी, है ना, तो she was wearing a uniform, तो এটা, so এটা একটা। Secondly, there are many helplines are there, helplines for women to report crimes. Again, I will say half of the women, they don't report because they don't get support from the family. শোনা যাচ্ছে? They don't get support from the family, and that's scared ki if I report, who will support me, है ना, पापा घर पे
अगर मैं ऐसे कर तो इन-लॉज मेरे को निकाल देंगे, सोसाइटी क्या बोलेगा, है ना? सोसाइटी क्या बोलेगा? फिर मम्मी, मैं घर से निकलता मैं मम्मी पापा के घर जाऊंगी, फिर मम्मी पापा मेरे को नहीं रखेंगे, तो एंड इट्स ऑलवेज हैपनिंग एवरी डे, ट्रस्ट मी, इट्स वेरी सैड in this century it's happening, but it's very sad, and especially in MP, UP, गुड़गांव साइड, ये है हर एक्चुअली हर यहाँ पे भी होता होगा, आई एम श्योर, ठीक है? यहाँ पे भी, एंड वेरी bitter truth is that people who are educated women, they also go through domestic violence, and I don't want to name, and I will not, and it's very sad, and I don't like this word sad, but it is very sad. Matlab, you in the court also, a lawyer, মানে আমার উনি ভীষণ সিনিয়র আর কি, 5 years back in high court only, তো আমরা we were planning for the supreme court একটা কেস আছে, তো মানে I was just accompanying her, উনি মেকআপ করেন না, উনি কিন্তু মেকআপ করেন না, but that day वो मेकअप लगा के, लिपस्टिक लगा के आई, तो मैं बोली मैम क्या हो गया, what happened? तो नहीं कुछ नहीं, तो she was not saying, but and she was arguing, I argue कर रहे थे, and she was amazing lawyer, she is an amazing lawyer, argue करके आई, फिर कैंटीन में बैठे, then she was crying, और भी क्राई करते क्या हुआ, मेकअप निकल गया, and I could see the bruises all over. क्या हुआ रात को, and husband is a businessman, so now what you will say, I mean I'm just saying the situation, okay? See, I'm a lawyer, I'm independent, yeah, but yeah, though I'm not married, I'm happily unmarried, no, still yet, well अभी तक शादी नहीं किया है, जो भी है, but I'm saying, you know, sometimes I get angry also, anxious also, कि ये situation, the thing is that they don't report, और बोलबे ना कि केनो कैसे they will cover up, है ना, they cover up, but this is one thing, and regarding rights and all everything is there. The country has given you everything, all rights and everything is given. The government has provided so many schemes and benefits for you. The thing, awareness is not there. That is one thing. But in Delhi side, I'm sure you will be knowing, Delhi side, West Bengal, there are a lot of NGOs and legal service, it's are there, that's available. If you want, you can always go. But the thing is right now, how you will go, when you will go, है ना? तुम्हें जाबे की ना, it's up to you now. That's why you should wake up. You should come out of it. Otherwise, if you don't, then it will continue. I'm sorry to say. If you don't report, if you don't speak up, it will continue. তানিয়া, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, বিকজ তুমি দিল্লিতে ছিলে এন্ড দেন তুমি শিলচরে এসছো, সো আই এম শিওর তুমি দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ড দেখছো, প্লাস তুমি এখন শিলচরে তুমি কাজ করছো, সো আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড কি এত যে র্যান্ড সেশনস হলো অ্যাবাউট উইমেন স্টিরিওটাইপস এন্ড অল, তোমার মতামতটা কি একটু তুমি যদি বলতে পারো। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেহেতু তুমি ওয়ার্কিং উইমেন, অনেক সময় যখন উইমেনরা প্রমোশনস পায় বা কিছু হয়, অনেক সময় বলে ও আচ্ছা ইটস আ ফেভার ফ্রম দ্য ম্যানেজার, বা শি ইজ ভেরি ক্লোজ টু দ্য প্রফেসর, অর শি ইজ ইউজিং হার সেক্সুয়ালিটি টু অ্যাট্রাক্ট দ্য প্রমোশন। তো তোমার কি থট প্রসেস ওটাতে? হাই এভরিওয়ান, সো এই জিনিসটার ওপরে আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো। দিস হ্যাপেন লাস্ট ইয়ার ওনলি। I mean, আমার যে রিপোর্টিং ম্যানেজার ছিল, he was trying to hit on me, okay? So he was telling me actually कि तुम्हारा तो अप्राइजल मैं ही करवाऊंगा, ये भी मैं ही करवाऊंगा, तुमको अवार्ड्स भी मेरे वजह से मिलने वाला है। बिकॉज आई न्यू कि मैं जो काम करी उस पर मुझे ट्रस्ट है, आई नो कि मेरे अंदर क्या स्किल्स है, मैं क्या कर सकती हूँ। तो आई विल से वन थिंग कि जब आपको खुद पे ट्रस्ट होना, यू शुड स्पीक अबाउट इट। और मैं वैसी हूँ कि मैं, जैसे आपने बोला कि मैं आई बीन इन दिल्ली एंड फिर अभी मैं सिलचर में हूँ, तो मुझे वो चीज़ दिखा कि वो गैप्स वर्क लाइफ में सब कुछ में, एंड आई हैव हर्ड दिस ऑल्सो इवन सिलचर में भी, कि इसके ऊपर तो बहुत हाथ है क्योंकि आई गेट लॉट्स ऑफ अवार्ड्स एंड एवरीथिंग, सो इसके ऊपर तो बहुत हाथ है। बट देन आई स्पोक अबाउट दैट पर्सन लास्ट ईयर ही, मैंने उसके नाम पे कंप्लेन किया है, क्योंकि मुझे पता है कि जो मुझे मिल रहा था इट वॉज डिपेंडेंट ऑन माई हार्ड वर्क एंड अदर थिंग्स, एंड लकीली आज वो इंसान ऑर्गेनाइजेशन में नहीं है। ही वॉज आउट लास्ट ईयर ओनली, हाँ, तो ही वॉज आउट, एंड तब भी मेरे ऊपर बहुत प्रेशर था। बेसिकली दैट पर्सन इज फ्रॉम कोलकाता, और वहाँ पे उसका काफ़ी पॉलिटिकल बैकग्राउंड का होल्ड है, एंड ही इज लाइक थ्रेटन मी इनडायरेक्टली कि
असम से तुमको उठवा लूंगा। मैंने बोला ठीक है, वो भी देख लेंगे हम, लेकिन তো फिर वही मतलब बस एक চিজ মুঝে जब ফেস हुआ कि যখন আমি কমপ্লেনটা করলাম, ওই কমপ্লেনের মধ্যে যখন আমি দেখলাম কি সব প্রুফস ছিল, এভরিথিং ওয়ার देयर, বাট আমাকেই বেশি মানে হ্যারাস করা যাচ্ছিল ফ্রম দ্য কমিটি এন্ড অল। दे आर आस्किंग मी ऑल दोस अननेसेसरी क्वेश्चंस। फिर ऐसा है कि किसी को अगर धक्का देना है तो उसका तो नाम लेना होगा, दिस एंड दैट बोल के, मतलब किसी तरह आप कंप्लेन वापस ले लो, ये तो सही नहीं होगा आपके करियर के लिए, आपके सेफ्टी के लिए। ये इंसान का पॉलिटिकल होल्ड है, आपको बाहर कुछ कर देगा तो जॉब से निकाला गया। एंड आई वाज लाइक कि बाहर मेरे पेरेंट्स इतने हैं कि वो मुझे संभाल लेंगे, मैं इतनी हूँ कि मैं खुद को संभाल लूंगी। आप मुझे मेरे वर्क के जगह पे आप मुझे वो सेफ्टी प्रोवाइड करो, मैं इस इंसान के साथ तो काम नहीं कर सकती। एंड दैट टू वाज माई रिपोर्टिंग। सो वो तो ऑब्वियसली किसी भी हालत में लिया ही नहीं जा सकता कि आपकी रिपोर्टिंग आपको खुद ये फील करा रहा है कि आपका जो भी काम है वो मेरे वजह से आपको सब कुछ मिल रहा है लाइफ में। सो वही हर एक किसी को मैं आई वांट टू से दिस ओनली कि कुछ भी हो वो बोलना चाहिए, कि वेदर आपके पेरेंट्स समझे या बाकी आपको कोई भी समझे ना समझे, बट यू शुड स्पीक अबाउट इट, क्योंकि वो भरोसा खुद पे होना चाहिए ना। मैं आज की जनरेशन के लिए बताना चाह रही हूँ कि आज की जनरेशन अपने आप को बचा सकती है बहुत से। ये बात तो बहुत इम्पोर्टेंट है, ये बहुत अच्छा बात बोला। एक्चुअली इस पे मैं बिल्कुल बोलना चाहूंगी, ये बहुत इंपॉर्टेंट। कोई अगर इसमें बोलना चाहे तो प्लीज गो इट, अदरवाइज आई विल से कि पहले जनरेशन में ना लड़की इतनी डरती थी, आज की जनरेशन में तो लड़कियां उठ के बोल पा रही है। Every day at coffee, तो 5 मिनट पहले मेरे को मैसेज आया। Exactly. Because they're independent, they don't take nonsense anymore. Yeah. But still अभी है। but still I think divorces are there, higher because divorces are higher also because women are saying no. যেটা আগে আমার মনে হয় আগের জেনারেশনে আমি মনে করি, আমি দেখিনি যে মেয়েরা দাঁড়িয়ে বলছে না আমি করব না, বা আমি চলুন ऐसे ही होना चाहिए। नहीं, জুম अगर करेंगे तो डरना तो जरूरी है। কুইকলি আমি এক দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, র্যাপিড ফায়ার রাউন্ড। ওয়ান ওয়ার্ডে আনসার দিবে, মেবি একটা সেন্টেন্স বলতে পারো, বাট একটা সেন্টেন্সের বেশি না কিন্তু। সো হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করতে চাই, দিদি তুমি তোমার মেন্টাল হেলথকে সাপোর্ট করার জন্য একটা জিনিস কি করো? I do dance, so this is my like coping mechanism that I adopt. বাহ, আচ্ছা এখন আপনাকে জিজ্ঞেস করবো যে আপনার কোন একটা খাওয়া যেটা আপনার খুব ফেভারিট আর আপনার খেতে খুব ভালো লাগে? আমি জানি এটার আনসার। আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করবো একটা কোয়েশ্চেন, যে সব থেকে স্পেশাল বা ইন্সপায়ারিং এরকম উইমেন তোমার লাইফে কে আর কেন? My mom and Hema ma'am, because they're very strong. ছোট তো and আমাদের বাড়িতে খেলে আমার বাবা একটাই ছেলে ছিলেন, and তো and he was my best friend. I used to gossip with him regarding my mom only. I used to gossip with him. So my mom and Hema ma'am. थैंक यू। मैं आपको पूछूंगी, आपकी फैमिली में तो बहुत सारे लोग हैं, आपकी जो वो है ग्रैंड डॉटर है वो मेरी फ्रेंड है, तो अगर आपकी पूरी फैमिली में आपको किसी एक को चूज करना पड़े, आप किसे चूज करेंगे? जिनसे आप सबसे ज्यादा प्यार करते हो। हाँ बताइए। वेरी डिफिकल्ट, बहुत डिफिकल्ट क्वेश्चन है। प्रथम थोड़ा चेंज कर देती हूँ, आपकी फैमिली में ऐसा कोई औरत या महिला जिसको देख के आपको बहुत प्राउड फील होता है, प्राउड फील होता है। या खुश होते हो कि वो ऐसी है? मेरे को अपनी डॉटर पे और डॉटर इन लॉ शेफाली पे भी मेरे को बहुत प्राउड है। শেফালি আন্টি তো ইজ এ সুইট হার্ট। আচ্ছা, এখন তোমার জন্য ফাইনাল কোয়েশ্চেন, রিলেশনশিপ আর সিচুয়েশনশিপ? রিলেশনশিপ অবভিয়াসলি। আই নো রাইট, আমাদের জেনারেশন উই আর সো ওল্ড স্কুল। আচ্ছা, এন্ড পর্ণশ্রী তোমার জন্য, তোমার কয়টা ট্যাটু আছে? I have total 9 tattoos. And why do you love tattoos?
I love tattoos because all of my tattoos are something like that are relatable to me. Like আমার লাইফের কোনো না কোনো সিচুয়েশন বা every person who are important to me, all my tattoos are related to those persons or those situations. And many more to come. সো আজকে এক্সপ্লোর ভ্যালির পডকাস্টে সিস্টারহুড মুভমেন্টে আমরা আমাদের এখন উইমেন্স ডের জন্য কেক কাট করছি। সো 3 চিয়ার্স টু সিস্টারহুড। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এখন আমরা এসে গেছি আমাদের ফাইনাল প্যানেল। আর এখন পর্যন্ত এত মজা, এত গল্প, এত কনভারসেশনস, ইন্টারেস্টিং কনভারসেশনস, উইমেন সেন্টার্ড যে আমাদের কথাবার্তা হচ্ছে, আই ফিল সো হ্যাপি অ্যান্ড ব্লেসড যে উই হ্যাভ সাচ বিউটিফুল হার্টেড উইমেন ইন শিলচর। সো একটা খুব বড় তালি হয়ে যাক আমাদের সব উইমেন কমিউনিটির জন্য। অ্যান্ড আই থিঙ্ক সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে ইজ দ্যাট all of us যারা আজকে এটাতে পার্টিসিপেট করছে, you have created I would say a movement where we are going to break the biggest stereotype that women are women's enemy. আমরা এখন নতুন একটা মুভমেন্ট স্টার্ট করছি যেখানে আমরা বলবো women can be women's best friend also, and that is beautiful, right? So with that, now I'm going to move to my final panel and the theme is breaking stereotypes. মানে আগের দিনে প্যাড ছিল না, সো ইউ নো পিরিয়ড প্যাডস এন্ড অল ছিল না, তো ক্লথ ইউজ করা হতো। ক্লথের আগে তো এমনিতেই মেয়েকে রুমে রাখা হতো, রক্তটা বেরিয়ে যেত। এটাও আমরা একটা মুভিতে দেখেছি যেখানে মেয়েটাকে বন্ধ করা হয়েছে, রক্ত বেরোচ্ছে। তো অনেক সময় যে সেই মন্দিরে যাবি না বা এখানে যাবি না, কিচেনে আসবি না, ওটার জন্য ছিল কারণ আমি একটা বইয়ে পড়েছিলাম, বিকজ তখন প্যাড ছিল না। তো তুমি ক্লথটা কি হঠাৎ করে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে, তো নোংরা হয়ে যাচ্ছে জায়গাটা, আর একটা রক্ত টক্তর ব্যাপার। বাট এখন তো সেই যুগটাও চেঞ্জ হয়ে গেছে। আমি লাইফস্টাইলের সাথে জড়িত আছি, তো অনেক ইন্টেরিয়ার্সে আমরা যাই অ্যাওয়ারনেসের জন্য, কি এটা করা উচিত, এটা না, এই ধরনের আমরা মেনস্ট্রুয়াল সাইকেল নিয়েও কথা। এত বাজে অবস্থা দেখেছি মেয়েদের, মানে এখন যদি আমি বলি গুজবাম্প আসবে, আমি কি বলবো, মেয়েরা কি কি ইউজ করে, মেয়েরা চারকোলের পিস ইউজ করে, চারকোলের পিস ইউজ করে জাস্ট, মানে কি ধরনের ক্যারিবল এটা হতে পারে আর কি ধরনের পেইনফুল হতে পারে, কারণ এটা সাক করে ব্লাডটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এই ধরনের ওরা ইউজ করছে, ওদেরকে আমরা বলছি এটা করবেন না, এটাই কি করব, আমরা কি করব, কাপড় তো আমরা নিয়ে ধুয়ে যখন মেলবো, এটা লোকেরা দেখবে, এটা বাজে, আমরা চারকোলটা ইউজ করি, সেটা করে দেবো। এই ধরনের হরিবল কন্ডিশন। আমি ইন কন্টিনিউশন আমি এই টপিক নিয়ে একটু আগে যেতে চাই। when this comes to menstrual cycle বা সেক্স এডুকেশন তুমি বললে, বা আমরা কথা বলছি অ্যাবাউট অনেক উইমেন রিলেটেড নিডস। তো একটা এখন একটা টপিক চলছে যে মেয়েকে তো এম্পাওয়ার করা হয়েছে, কিন্তু এম্পাওয়ার মেয়ের সাথে থাকতে কি করে হয়, এটা মেবি আমাদের সোসাইটির ছেলেদেরকে শেখানো হয়নি। তো আমি তোমাদের সবাই কাছ থেকে একটু জানতে চাই যে অ্যাজ উইমেন তোমার কি মনে হয় যে একটা ছেলের কি কয়েকটা জিনিস আছে যেটা শেখা উচিত বা জানা উচিত, যাতে আমাদের উইমেন হুডের জন্য একটু বেটার হয়। সো বাট আমি কি একটু ক্যান আই গিভ ইট টু পিপল যারা একটু কথা বলেন, then I come back to all the other people also. Please, Karnika, if you want to say voting, যারা যারা এখনো ফোন করা একটু তোরা আগে বলে দে, এরপর আমি বাকিদেরকেও চান্স দেব। Hello everyone. Happy Women's Day in advance to all of you. I think one thing which is very necessary is respect towards be it any gender, not specifying men exactly, but when we have actually respect for each other, অনেকটাই ওইখানে জিনিসগুলো সলভ হয়ে যায়। মানে when you are understanding सामने वाला इंसान, तो फिर वो अपने आप चीजें थोड़ी सॉर्ट लगने लगती हैं कि वो रिस्पेक्ट है, you will immediately you will happen to understand that person, what she is going through, what she must be thinking. In that way it's little easier. Tachar, I wanted to mention one more thing. Anybody wants to add? I'll call by that time. You want to say something?
I think when she got married, like she was married to a person যে কি মানে খুব ভালো দেখিয়েছে প্রথমে, later on ওদের মানে in-laws এর ঘর থেকে they started to give her like a room যেটার মধ্যে periods এর মধ্যে ওরা ওই রুমের মধ্যে বন্ধ থেকে লিটারালি ওই রুমের মধ্যে 4 দিন কাটিয়ে বাইরে খালি বাথরুমে যেত আর আসতো, তারপর আর বাথরুমে যেত আর আসতো, রান্নাঘরটা হচ্ছে ছেড়েই দিলাম। ঘুম থেকে উঠে জাস্ট নট পিরিয়ডস, লাইক ওদের ঘরে নিয়ম ছিল সকালবেলা স্নান করে রান্নাঘরে ঢুকতে হবে। তো যেদিন ওর বিয়ে হয়েছে আমি ওর সাথে থেকেছিলাম, ঠিক আছে, তো আমি যাওয়ার পরে আমি থেকেছিলাম যেহেতু, তো আমি দেখে তো আমি এগুলো তো অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, মানে দেখে শি ইজ মাই সিস্টার, একটা অবভিয়াসলি আই উইল ফিল ফর হার, এগুলো কি করছে ও, তো গ্রামে বিয়ে হয়েছে, তো আমি বলতে কেমনে থাকবি, লাইক আমি আমার মাকেও বলতে পারছি বাবু কিন্তু ওর নতুন নতুন বিয়ে হয়েছে, তো আই জাস্ট ফিল লাইক ও স্নান থেকে এলো একবার স্নান করলো, আবার রান্না করা গেলো, আবার এসে স্নান করলো, ওর পিরিয়ডস তো ওর মানে কয়েকদিন পরেই হয়েছে, তো ওই সময় ও ঘরে চলে এসেছে, লিটারালি এখন ও ঘরে মানে আমাদের ঘরে চলে এসেছে, যেখানে ছিল পারেনি অ্যাডজাস্ট করার মতো ক্ষমতা নেই, ওকে খাবার দেওয়া তোমার ওই জেলে যে খাবার দেয় ওরকম ভাবে খাবার দেওয়া হতো অন্ধকার রুমের মধ্যে। পিরিয়ডসটাকে এত বড় ইস্যু বানানোর ব্যাপার কি, মানে ঠাকুরকে কেন মানে এখন ভাবো কামাখ্যা ওনারা তো সেম থিং রাইট, তো অবভিয়াসলি আমরা কেন ওটাকে ডিসক্রিমিনেট করছি যে মানে আমরা নর্মাল হিউম্যান বিং বলে এরকম। আর Actually, people have forgotten how the period thing, women can separate, because early women had to work a lot. So to give them a break, they used to give them a rest for 4 days. But men have used it like a patriarchy thing that আমরা superior, তো ওরা নিজের ফায়দাতে অনেকটা জিনিস আগের যেটা ভালোর জন্য ছিল ওরা নিজের হিসেবে মডিফাই করে আর একটা জিনিস দেখা গেছে না, এই যে রুলসটা মানে যে ম্যান সেকশন অফ দ্য সোসাইটি ওরা ক্রিয়েট করতো না, এরা মা শাশুড়ি মানে উমেন রাইট ক্রিয়েট করেছে কি তোমরা এটা করো, ওরাই সবচেয়ে ব্যাড পার্ট অফ দিস, আন্টি ওরাই কিন্তু সবথেকে বেশি আটকায়, ওরাই সব এটা করিস না এটা করিস না পাপ লাগবে। Actually, women are the flag bearers of the patriarchy. I believe that. We can only Actually, menstruation না তো actually দেখতে গেলে biologically this is just a blood, না এটা ব্লাডটা বেরোচ্ছে জাস্ট বডি থেকে। তো আজকে যদি আমাদের একটা জায়গায় কেটে যাচ্ছে বা আমাদের সার্জারি হচ্ছে যেটার জন্য ব্লাড লস হচ্ছে বা ব্লাড বেরোচ্ছে, তো তখন তো আমরা ওই ছেলে বা মেয়ে কাউকে আমরা ইমপিওর মানি না। সো ওয়াই মেনস্ট্রুয়েশন, সো ইট ইজ অলসো ব্লাড, আর তো কিছু না বডি থেকে বেরোচ্ছে, জাস্ট ব্লাডটা বেরোচ্ছে বডি থেকে। তো ওইটাকে যে পূজা করতে পারবে না বা ওটা করতে পারবে না, ওটার সাথে যে আগে যেটা মানে এখন ওটা করে যাচ্ছে যে পূজা করে, তো অবভিয়াসলি এডুকেটেড ফ্যামিলিতেই এই জিনিসটা মানা হচ্ছে কি পূজা ঘরে যেতে পারবে না ওই জিনিসটা। তো আই থিঙ্ক এই স্টিরিওটাইপটাকেও ব্রেক করতে লাগবে। এটা আমরা নিজেও ভেবে নিয়েছি না আমরা পূজা করতে পারবো না, এটা আমরা নিজেও ভাবছি। কিন্তু আমিও যদি পিরিয়ডস হয় আমিও যাই না পূজা করে, তো ওটা আমি নিজের থেকে ভাবছি। বাট অ্যাকচুয়ালি যা কনসেপ্ট যদি তুমি বায়োলজিক্যালি দেখো, দিস ইজ নাথিং, this is not about that time it feels very bad now. Everybody knows you got your periods, you know. Yeah. It was such a the behavior we are untouchable. At that time I felt girl is a girl and a boy is a boy. Actually untouchable होते तो even one of our juniors also, जिनमें नाम बोलूँ ना, she got married to a family. She's also facing the same. She told me though. Now also. Yeah, now also, even now. She's saying. So I also feel it's about the education also that we get, because school I feel like reproduction was the chapter that was skipped by teachers the most. जे माने sex education का বা female body, male body, the anatomy of the bodies, biological differences, বাড়িতে মা বাবা ওরা বলতে লজ্জা পেত যে মেয়েকে কি বুঝাবো। মানে when I got my periods and my mother got married when she was 18 years old, she comes from a very backward part of the society. She has not seen so much money or she has not gotten that much of exposure for majority part of her life. তো যত বড় হচ্ছি মার সাথে রেজোনেট করতে পারছি যে মেন্টালিটিটা কেন এখনো একটু পুরোনো ধারার দিকে আছে। But if she can learn, I feel everybody can learn. Number 2, যখন মা বাবা ওরা যখন নিজের বাচ্চাদেরকে পড়ায় লিখায় বা স্কুলে যখন পাঠায়, they always believe যে আমার থেকে একটু বেটার পড়ুক, আমার থেকে একটু বেটার এক্সপোজার পাক, আমার থেকে একটু ভালো জায়গায় যাক।
তো যখন ওই স্কুলে যাচ্ছি আর ওই এডুকেশনটা যখন মানে স্কুল থেকেও পাচ্ছি না, বাড়ি থেকেও পাচ্ছি না, তো আই ফিল আ লট অফ দ্য টিনেজার্স আর লাইক ইন দ্য মিডওয়ে, যে কি করব না, ইটস অল a mash in your head. And regarding je puja dewar jinishta, so I am a little bit into spirituality and Hindu mythology and everything. I believe in energies. Je Shiv and Shakti, they depict male energy and female energy. So when we are having our periods, our energies are very high, like through skyrocketed. তো ট্রেডিশনালি আমাদেরকে না করা হতো অন্য কোনো দেবতার আগে ঝুঁকার জন্য, বিকজ উই আর ডিভাইন ইন আওরসেলভস। ওই জিনিসটাকে এখন মানুষ নয় করে দিয়েছে যে তুই ঠাকুরের দিতে পারবি না, কারণ তোর শরীর খারাপ, তো তুই ঠাকুর দিতে পারবি। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, হ্যাপি উইমেন্স ডে ইন অ্যাডভান্স। আমি বলবো যে রিগার্ডিং দিস, ওরা মেন উইমেনের যে মানে এম্পাওয়ারিং, কি বলবো আমি তোমাকে, এম্পাওয়ারমেন্ট জিনিসটা নিয়ে ওরা একসেপ্ট তখনই করতে পারবে, মানে আমি এটা মনে করি যে ওদেরকে চাইল্ডহুড থেকে ইকুয়ালিটি, যে জেন্ডারদের মধ্যে মানে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে ইকুয়ালিটিটা ওদেরকে আগে থেকেই ওদেরকে শেখানো দরকার। সেকেন্ডলি, এক্সপোজিং দেম টু ডাইভার্স পার্সপেক্টিভ অফ উইমেন, বিকজ ওরা কি এক্সপিরিয়েন্স করেছে, ওরা কিভাবে বড় হয়েছে, কি চায় লাইফে, কিভাবে কিরকম হতে চায়, ওদের গ্রোথটা কিভাবে হবে, ওইসব জিনিস যদি ওদেরকে আগে থেকে বলা হয় এন্ড ওরা যদি ওইসব জিনিস বুঝার চেষ্টা করে, তখনই ওরা মানে একটা স্ট্রং উইমেনের সাথে হেড টু হেড মানে শোল্ডার এরকম মিলিয়ে চলতে পারবে ওরা, মানে সেটাই আমি বলতে চাই। Education starts from home. It's very clear. Yes. So I think it just প্লিজ আমি মোদিকে লেবি। আই থিঙ্ক এডুকেশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের স্কুলে কলেজে অনেক সায়েন্স অ্যান্ড টেকনোলজি শেখানো হয়, কিন্তু উইমেনকে রেসপেক্ট করা বা এইসব সেক্স এডুকেশন নিয়ে কোনো কিছু নেই। তো মোদি, তুমি প্লিজ। হ্যাপি উমেন্স ডে ইন অ্যাডভান্স। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, আমি একটু কোয়েশ্চেন থেকে সাইডে সরিয়ে গিয়ে বলতে চাচ্ছি। আমি আমারটা দিয়ে বলছি, আমাকে যখন ফ্যাশন ডিজাইনিং করতে পাঠানো হয়েছিল, ফার্স্ট কোয়েশ্চেন অ্যারাইজেস, আজকে থেকে অনেক বছর আগে, তোমরা আমার থেকে অনেক ছোট, তখন ফার্স্ট কোয়েশ্চেন অ্যারাইজেস, তাই তো মেয়ে, তাই বাইরে গিয়ে কিটা করবো, ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ দ্যাট। ওয়্যারএজ আমার সাথে অন্য ছেলেদেরকে আরামসে বাইরে পাঠিয়ে দিয়েছে, কোনো কোয়েশ্চেন, টিল ডেট এটা চলছে। ছেলেদেরকে ওকে, ও এখানে চলছে, অ্যাব্রড চলে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে, এভরিওয়্যারে চলে যায়, কিন্তু মেয়েদেরকে যেই মাত্র পাঠানো হচ্ছে, কি পড়তে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন হোস্টেলে থাকবে, কেমন ভাবে থাকবে, নো ডাউট দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার মেয়েকে পাঠাতে গেলেও আমি 1000 বার চিন্তা করবো আমি আমার মেয়েকে কোথায় পাঠাচ্ছি, প্যারেন্টস আমার ছেলেকে পাঠাতে গেলে আমার এত ভয় করবে না। কেন কি সোসাইটিতে এমন ভাবেই গড়ে তোলা আছে। আমাদের এটা খুব ভালো করে আমাদের মেয়েদের জন্য আমাদের সেফটি মানে সেফেস্ট একটা সেকশন ক্রিয়েট করা উচিত, যেখানে আমাদের এত ভাবতে হবে না একটা মেয়েকে পাঠাতে হলে। আজকে আমার মেয়েকে পাঠাতে হলে আমার ভয় করবে, আমার চিন্তা করতে হবে আমার লোকাল গার্জেন কি আছে ওখানে, আমার কোন মানে কি নিয়ে পড়ছে। আজকে যখন আমি ফ্যাশন ডিজাইনিং করছি না, ডাক্তারি করুক না, তাই ইঞ্জিনিয়ারিং করুক না, আরে বাবা আমি এতটা গ্রেড তুলতে পারবো না, এটা দেখতে হবে তো আগে। তারপরে তোমার এই ধরনের কোয়েশ্চেন্স। তো আজকে একটা আমার ফ্যাশন ডিজাইন, আমার ক্রিয়েটিভিটিতে ইন্টারেস্ট আছে, আমার নেই, আমি করতে চাই না, আমি ডক্টর হতে পারবো না, আমি কাটাছেড়া করতে পারবো না, আমি বেহুশ হয়ে পড়ে যাবো, আমি ক্রিয়েটিভ হতে চাই, আই এম এ ক্রিয়েটিভ পার্সন, আমি আঁকতে ভালোবাসি, আমি ডিজাইন করতে ভালোবাসি, আমি ওই মানুষটা। তো আমাকে তুমি জবরদস্তি ডাক্তারি করতে কি করতে পাঠাবে, আমাকে লয়ার, আমি লয়ার নিয়ে তো হাসতে পড়তেই পারবো না, আমি বসে আঁকতে ভালোবাসি, তো আমাকে ওটা তুমি পাঠাবে। তো আমাদের বাড়ির বাবারা, জেঠুরা, কাকারা একটা মানে ভেবে নিয়েছিল যে মেয়েদের টিচার, ও মেয়ে বিয়ে করিয়ে দাও, ও মেয়ে তাই সোশ্যাল সায়েন্সে ভালো, তাই পলিটিক্যাল সায়েন্স পড়াইয়া তাই তুমি বিয়েতে পাঠাবে। কেন বিয়েতে পাঠাবে? ও যখন আঁকতে ভালোবাসে, ও যখন অন্য কিছু করতে ভালোবাসে, তো কিন্তু ছেলেদের ম্যাটারে কিন্তু কেউ বলছে না ও ডক্টর বনো, ইঞ্জিনিয়ার বনো, ও লাগলে বক্সার বনো, ও লাগলে এনিথিং বনো, কোনো ডিসকাশন নেই। কিন্তু মেয়েদের এডুকেশনে 1000টা সেকশন ক্রিয়েট করা হবে। তো ওই জিনিসটাই একটা মেয়েকে পাঠাতে হলে আমাদের ভয় পেতে হবে না। এই জিনিসটা তখনই পসিবল যখন ছেলেরা মানে এই দেবে আমাদেরকে, মেয়েদেরকে ওই আরামটা যেখানে কি মেয়েরা কমফোর্টেবলি থাকতে পারে। একটু চেঞ্জ, মানে ওর সাথে একমতের একটা কথা বলছি।
I started my career like she said I was a model or something. I don't know. I don't remember. When dance করতে তো এখনো ভালো হয়। I remember. I remember. तो वो जमाने के बात थे, वो अलग दिन थे मेरे। अभी अलग हूँ मैं तो वैसा ही। So like I have seen what she said during my graduation. After my graduation, my mother was like teaching profession. আসাম ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অনার্স নিয়ে তুমি পাশ করছো, এমএ করবে ইকোনমিক্স নিয়ে, ওটাতেই তোমার করতে হবে। এন্ড মাই ফাদার ওয়াজ লাইক হি ওয়াজ হ্যাভিং সাম ডাউট। আই ওয়াজ লাইক টম বয় টাইপ। আমার কোনোদিন এরকম স্ট্রেট ফেট ছিল না। আমি সবসময় মানে ওরকম হাফ প্যান্ট পরে আমি ছেলেদের সাথে ক্রিকেট খেলতে পারি। হ্যাঁ, আই ওয়াজ লাইক দ্যাট। আই ওয়াজ নট, না এখন যেরকম একটু মেয়ে মেয়ে ভাব ওটা ছিল না আমার মধ্যে। এখন স্বাস্থ্যে ভালোবাসি, তখন ভালোবাসতাম না। সো আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে গেল জবরদস্তি, আমার মা যেতেই হবে। আমি গেলাম, আমি রেজাল্টও আমার মানে আমি ফেল করবো আমি জানি, বাট সামহাউ সামবডি ইউজ টু স্টে এট মাই হোম। ভাড়া করে থাকতো ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্টের কেউ থাকতো। তো আই ওয়াজ শিওর এখানে শিলচরে একটা প্রথা আছে, কেউ কারোর একটু লিঙ্ক আপ থাকলে হয়ে যায়। আই ওয়াজ ফরচুনেট, আমার মাকে বাবা তখন বোঝালো ওর এটাতে হবে না, মাস্টারই হবে না, না না তাই টিচারই হইতে না। She had a mindset. I covered from collegiate school. I passed out from collegiate school. Economics honors means Tumpa has to become a teacher. She can't be into sales. Tumi LIC te chakri korcho dekha. Then one of suddenly I got a call from Zee TV theke. So I went for the interview. When I went for the interview, let me tell you very frankly, first time CEO took my interview. He was the CEO of Cartoon Network সবার বাড়িতে। আমি কথা বলছি 2005-এ। I took SC Lock and I entered into the interview because যারা ছিল ওরা ছিল সব বিহার, ইউপি, মানে ভেরি পশ এরিয়া, মানে ওরকম জায়গা থেকে। I was from a small town. I love my town. I respect though it's small, but yes, it was small, Silchar. I was wearing simple kurta and with dupatta and everything. My mother said, বাইরে কিন্তু বুঝে বাবা বাবা was also there. ইন্টারভিউতে গেছি, ওরা ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট গাই asked me কি do you have boyfriend or something like that? So I said no. Then somehow I got the job, but believe me, every night আমি এক মাস পাক হোটেলে ছিলাম for my induction. My father used to call me somehow, camera একটা ফোন কিনে দিয়েছিল, he used to video call me and he used to check the bathroom also and the room also. And আমাকে কি বলতো, you won't believe, টুম্পু কেউ যদি তোমাকে কিছু খাবারের মধ্যে দেখবে কিন্তু তুমি অন্যদিকে মন তো তোমাকে ই করে দিতে পারবে, তো হ্যাঁ বি কেয়ারফুল, বাইরের ছেলেরা কিন্তু সাংঘাতিক। So these are they are my parents. Whatever I am today is because of my both the parents, especially my father. He is no more, but এখন আমি বলবো আমার বাবা, he has supported me like anything. But this was back of the mind. I went to Tantra for the first time. I remember Yana Gupta was hanging like that. Babuji, zara dhire chalo something. I told my dad, Babu, jano tumi Yana Gupta, tumi disco te gecho? You went to pub? I said, hey, টুকু এখন আসো, তুমি এগুলি কি করতেছো, কেউ জানলে কি হবে? I said, আরে আমি তোমাকে তো বলেই দিচ্ছি, একটা পার্ক হোটেলে আমি ফ্রিতে, এগুলো 5,000 টাকার টিকিট, আমি পারবো নাকি? বাবু জানো নিগ্রো তোমার কোল্ড ড্রিঙ্কস কইয়া তোমার মিশাইয়া দিব। Then I was also very young that time. I returned back. Gradually আমি দেখছি মানে these are the things, মানে ওদের ব্যাক সাইড, মানে আস্তে আস্তে my father was also changed. I went to Goa that time also. He said, is anybody sleeping with you? Is anybody in the room? I said, come on dad, nobody is with me. Then 2-3 বছর যাওয়ার পর he said, have fun, go to pub and enjoy. I said, তুমি বলছো, yes, go and enjoy. Now you are earning money, you are independent, now you enjoy, you understand your life. আই থিঙ্ক এই অনেকটাই স্টিরিওটাইপস আমরা ব্রেক করছি। আর আই ওয়ান্ট টু নাও মুভ, কিন্তু একটা কথা বুদ্ধি বললো যে ঘরে মারা বা অনেকজন অনেক কিছু বলে বা কিছু বলছে তোমাকে না করার জন্য। তো আমরা দেখি যে অনেক সময় যখন মেয়েদের বিয়ে হয়ে যায় না,
স্পেশালি একটা ইন্ডিয়ান সোসাইটিতে একটা স্টিরিওটাইপ আছে যে মাদার ইন ল আর ডটার ইন ল, বউ আর শাশুড়ির কোনোদিন ভালো রিলেশন হতে পারে না। আর এটা নিয়ে অনেক মিমসও হয়, জোকসও হয়। বাট এখানে অনেকজন আছো তোমরা যারা মেবি তোমরা শাশুড়ি, এখানে অনেকজন আছো যারা তোমরা বউ, এখানে অনেকজন আছো যারা মেবি তোমাদের ঘরে তোমরা কাউকে ওয়েলকাম করেছো এজ আ সিস্টার ইন ল। তো তুমি তোমার নিজের মাকে দেখছো হাউ শি ইজ বিহেভিং উইথ হার ডটার ইন ল। তো আমি একটু জিজ্ঞেস করতে যাবো যে তোমাদের এই জিনিসটা দিয়ে তোমাদের কি থট প্রসেস। আর সেকেন্ড, যদি তোমাদের কারোর মনে হয় যে এটা ট্রু, তাহলে দুটাই জেনারেশনের আজকে যে ওয়াইফ আর যে শাশুড়ি, যে ওদের কি চেঞ্জেস আনতে লাগবে টু মেক শিওর দ্যাট উই ক্যান হ্যাভ আ রিয়েলি বিউটিফুল রিলেশনশিপ, বিকজ দুজনেই ডিফারেন্ট জেনারেশন। তো একটু এইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করে আমরা একটু কথা বলবো। লেটস নাও আচ্ছা, লেটস গিভ আস I would say one thing কি সবাই বলে কি শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, বৌমা কোনোদিন মেয়ে হতে পারে না। ট্রু, কেনই বা হতে যাবো? আমার যখন নিজস্ব মা বাবা অলরেডি আছে, আমি কেন আরেকজনের উপরে গিয়ে এক্সট্রা ব্যাগেজ হয়ে দাঁড়াবো? বিকজ ছোট থেকে আমি বড় হয়েছি আমার নিজের মা বাবার কাছে, ওদের আলাদা লাইফ আছে, অ্যান্ড আমি যাদের বাড়িতে নতুন যাচ্ছি ওদের নিজস্ব লাইফ আছে। ওরা আমার মতো করে থাকতে পারবে না, আমি ওদের মতো করে থাকতে পারবো না। সো আই ডোন্ট হ্যাভ আ মাদার ইন ল। অনেকে বলছে ও হাউ লাকি ইউ আর। নো, নট এট অল। পিপল হু হ্যাভ মাদার ইন ল টুকি নাকি সবার মধ্যেই লাগে। We all are, everyone is different individuals, right? I have a father-in-law and he is amazing. So what I told him that you don't have to become my father. I will also not try becoming your daughter. Be a friend, that's better. We'll have a good life together. Yeah, and আমি jeans পরি কি আমি শাড়ি পরি কি, even if I wear a skirt, I will just tell him, how do I know? Please tell me. So it is like, before asking my husband, I always go and ask this is how I used to behave with my mom and dad also. So instead of just restricting, no, you're my father-in-law, become my dad. No, they'll never become your dad. Mother-in-law, so they'll never become your mothers. But be friends. That's how you can stronger your bond. And there are places, obviously, shop jagay same rules apply hoy na. Maybe in that case, I'm very lucky. But I've seen people who are suffering a lot in law's house. Initially, things are very good. Slowly, things take a turn. Adjustment becomes problem from both ends. So you ask ki কার কতটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় এভরিডে সবার দ্বারা নট নেসেসারি কি আজকে আমি 100% দেবো and they will give 0. Some days I'll give 0, they'll give 100%. Some days they'll give 0, I'll give my 100%. But that's how be friends. Like today I didn't know anyone, hardly like few. Yeah, this woman, I love her to the most because ওর সাথে যখন অ্যাপয়েন্টমেন্ট বুক হয় না, she says ki ঐশী জানো আমি নেক্সট আর কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখি না। Because from morning till evening I'm there in our studio only talking. Yeah, nails and bangana we are only talking. When I go to your gym also, they get scared that she's not going to work out because এটার সাথে কথা শুরু হলে 1 ঘন্টা আমি কোথায় বলতে পারি। This is how we are, even if we meet after 1 year, but we'll exactly pick up from where we left. So what is this? This is sisterhood you call, or friendship you call, and this is the most beautiful ship you'll ever sail on. Yeah. So even with in-laws, if you have this same kind of bond, I guess anybody will go longer. True. Yeah. As we were speaking about stereotypes, so আমি দু রকমের stereotypes দেখেছি. My mother is divorced, so ওই divorceর stereotypes দেখেছি. She went through so many things, and I guess I am so loud because of my mother. I've seen her being loud, being standing for anything and everything. Like if few minutes ago somebody said it, আমার বাবাকে ফোন করে বলেছে, my mother got lots of such, oh বন্ধুর সঙ্গে কইয়া গেছে. I might not have told her. She didn't know, but she at that point she covered. Yeah, আমি জানি. That type of. Even I remember once I came from university at 11th after election. She didn't ask me with whom you came. She knows that I'm safe for her. Yes. Safe and not transparent. So then I have that breaking the stereotypes. I have learned that you need to speak for yourself. Whatever be the situation, we need to come up. But as the conversation is for mother-in-law and daughter-in-law, I got married, and my mother-in-law is someone very opposite. She also went through many things, but
I hardly see her saying about her pains or anything. At the same time, my mother also became mother-in-law. But I told my mother-in-law, mother, that you need to learn from my mother-in-law how to be a mother-in-law. Good mother-in-law. Yes. Because why? As my mother went through so many things, when she became mother-in-law, she was like, she became protective for us, and the same way she became protective for our daughter-in-law. So you have to do this, you have to do this, and as not necessary that everyone needs to do anything. Someone may enjoy doing nothing. That is their personal decision. That should happen that way only, I believe. So my mother also like, no, you have to do this. I did this way. We were raised by this way, so you need to do this. Like even for periods, I would really say that when I got married, I got my first period. My mother-in-law didn't even ask me, "Oh, you had periods?" She did ask me. She was so normal. As everyone is asking about like giving puja korte parbe. Now I'm thinking, I guess if I tell them that I want to give puja, they will say, "Jao koro." তো আমার মা কিন্তু ঠিক উঠতো, মার কি যে না পূজা ঘরে যাবে না, এটা করবে না, because she thought that she got married very young. She got married at the age of 17. I was born at the when she was 19. তো তখনই যা শিখেছে যে she thought that these are the rules আমরা ফলো করে হ্যাঁ আমরা ফলো করছি। তো she made those things very compulsory for my sister-in-law. আর তখন আমরা মানে I used to feel bad because I can do anything and everything where I can see that she wasn't. At that time when I told her, but my mother is a very quick learner, I would say. She learned very quickly and accepted that way. Okay, fine. These are the other ways also we can go. Actually, when we say that democracy is for a democracy to the people, for the people, by the people, I just feel that once women start doing that, women to women, they start understanding better. Women for women, they start fighting for women. Women by women, women stand beside women, and definitely many of the problems will be solved. Instead of like start down, holding on to those things. তুমি যেটা করেছো ওটা অ্যাকচুয়ালি উইমেন এমপাওয়ারমেন্ট যেটা বলি, স্ট্যান্ডিং মানে আজকে দেখো তুমি নিজে ফ্রিডমটা ফিল করেছো, এন্ড আই থিংক তুমি যে শিখিয়েছো যে তুমি আরেকটা বউর সাথে এরকম করবে না, আই থিংক এই জিনিসটা আমাদের আরো করা উচিত, কারণ আমরা যদি দেখি যে কেউ actually my in-laws are so open, so supportive. আমি কি পড়ছি কি না, they never ask me যা পড়ার পড়ো, they would compliment me. even আমি বিএড এর কথা যে আমি আমার বিএর পর কিন্তু বিএড করেছে, আর এখন যদি any situation my husband is like একটু irritated হয় বলি এই চাকরি my mother-in-law no চাকরি ছাড়ার কথা ভাববি না। You can never become that. So I touch your day আমি এত ভালো একটা মানে situation, but here when I'm getting to know this kind of stories, it really hurts that still now our society is so bad. I hope the people who have not learned, they learn quickly like my mother and move forward. Can I say something? Okay. ও যেটা বললো, ঐশী যেটা বললো, বা দিদি যেটা বললো, তোমাকে দিদি যেটা বললো, ওদের সাথে মানে আমি দিদির সাথে আমি এগ্রি করছি, বাট ওর সাথে আমি পার্শিয়ালি এগ্রি করছি, বিকজ মেবি কোথাও এটা ফিল হতেই পারে যে আমার বাবা মা আছে, তো আমি কেনই ওদেরকে ইয়ে করতে যাবো, বা এটাও টু সাম এক্সটেন্ট এটাও ট্রু যে মাদার ইন ল বা ফাদার ইন ল মানে ইনলস কখনো নিজের বাবা মা হতে পারে না। বাট ইন মাই কেস আই এম ভেরি লাকি, আমি বলবো, বিকজ আমি অনেক তাড়াতাড়ি আমার বাবা মা হারিয়েছি, এন্ড আফটার দ্যাট আমার সবসময় মাথায় ঘুরতে থাকতো যে আমি ওইরকম ফ্যামিলি পাবো কিনা, বা ওদেরকে আমি সেভাবে একসেপ্ট করতে পারবো কিনা, বিকজ মাই ফাদার এক্সপায়ার্ড ইন দ্য ইয়ার 2013, যখন আমি গ্রাজুয়েশনে ছিলাম 4th সেমিস্টারে। তখন থেকে আমি আমার পুরো ফ্যামিলিকে সামলিয়েছি, এন্ড আই হ্যাভ সিন মাই মাদার, মানে উনি অনেক বেশি স্ট্রাগল করেছেন আমাদেরকে নিয়ে, পুরো ফ্যামিলিটাকে মানে ধরে রেখেছেন, উঠিয়েছেন। আই স্টার্টেড ওয়ার্কিং সিন্স দেন। সো আমরা আগে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এন্ড পুরো ফ্যামিলির মধ্যে সব কাজিনসরা ছেলে, ওনলি আই এন্ড মাই সিস্টার, আমরা দুজনই শুধু মেয়ে। সো আমরা ছোটবেলা থেকে এটা ফেস করে এসেছি দ্যাট ইভেন আমার আঙ্কেল আমার বাবাকে বলতো যে ওয়াই আর ইউ সেন্ডিং হার টু ইংলিশ মিডিয়াম স্কুলস, তো মেয়ে বলে আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার ছিল না। তো পুরো ফ্যামিলির মধ্যে এটা আমি প্রাউড ফিল করি যে আমি, আমার দিদি, আমার ছোট ভাই
শুধু মানে আমার এই বাবার ছেলেমেয়েরা আমরাই শুধু ইংলিশ মিডিয়ামে পড়েছি, বাকি সবাই বেঙ্গলি মিডিয়ামে পড়েছে, তাই বলে ওদের এটাই কথা ছিল যে আমরাও যাতে ইংলিশ মিডিয়ামে যাই না। সো আমি আমার ফ্যামিলি থেকে মানে আমি তখন থেকে ছোটবেলা থেকে অপোজ করতাম বলে আমি এরকম হয়েই বড় হয়েছি যে মানে আমার কখনো মানে এই যে ডিসক্রিমিনেশন বা এটা করবে না ওইটা করবে না এইসব জিনিস আমি কখনোই শুনতে পারতাম না। সো ওই জিনিসটার জন্য আমার মাথায় থাকতো যে আমার ইনলস এর বাড়ি কিরকম হতে পারে। তো দেন আই গট ইনটু এ রিলেশনশিপ। ও তো অনেকই ভালো, যার সাথে এখন আমার বিয়েও হয়েছে। সো বাট আমার বিয়ের আগের থেকে আমি যখন ফার্স্ট ওদের বাড়িতে যাই তখন থেকে আমি দেখেছি, তখন আমি আন্টি বলে ডাকতাম, তখন থেকে আন্টি নিজেকে মানে এখন আমার মাদার ইন ল মাম্মা বলে ডাকি। উনি নিজে আমাকে বলেছেন মা নয় মাম্মা ডাকবে আমাকে। সো উনি তখন থেকে উনি প্রিপারেশন করছিলেন যে আমি না অর্ণবকে মানে আমার হাজবেন্ডের নিকনেম অর্ণব, তখন থেকে উনি আশেপাশে সবাইকে বা কোনো রিলেটিভস আসলে বা আমি তার আগেও গিয়ে ওদের বাড়িতে থেকেছি, তখন থেকে উনি নিজেকে প্রিপেয়ার করছিলেন যে আমার অর্ণবের যখন বিয়ে হবে আমি এটা কখনো এক্সপেক্ট করবো না যে অর্ণব যেতে সময় বলে যাবে মা আমি আসি, আমি এটা এক্সপেক্ট করবো যে ওর বউকেই শুধু বলে যাবে যে আমি আসছি। সো আই থিঙ্ক এভরি মাদার ইন ল শুড বি লাইক দিস। তখন থেকে আমার মনের মধ্যে এসে গেছে যে মেবি দিস ইজ দ্য ফ্যামিলি আই ওয়ান্ট। তো তার জন্য আজকে যেহেতু আমার বাবা মা নেই, সো আমি হোল হার্টেডলি ওদেরকে আমার বাবা মা মনে করি। আমি আমার ফাদার ইন লোর সাথে এখানে থাকি, মাদার ইন লো তো আমার হাজবেন্ডের সাথে থাকে। সো আমার ফাদার ইন লো সব সময় আমাকে দেখে আমি কোথাও না কোথাও যাচ্ছি, আমাকে উনি প্রত্যেকদিন বিকেলে, ওনার একটা হ্যাবিট হয়ে গেছে। আগে আমি চেম্বারে যেতাম, এখন আমি চেম্বারটা অফ রেখেছি ডিউ টু সাম ইস্যুস, আমি আবার এটা কন্টিনিউ করবো। সো এখন উনি এটা মানে আগের থেকে উনি আমাকে সবসময় দেখেছেন আমি বেরিয়ে যেতাম, আমার বিয়ের আগের থেকেও দেখেছেন। তো এখনো উনি এটাই হ্যাবিট, প্রত্যেকদিন বিকেল বেলা আসলে তুমি কি বেরোবে, মানে আমি কোথাও না কোথাও যাবো। মানে ওই জিনিসটার জন্য মানে এত বেশি আন্তরিকতা হয়েছে ওদের সাথে, মানে আমি ভাবতেই পারি না কোনো জিনিস। আর কোনো ড্রেস নিয়ে কমেন্ট করে আমি তো বাবার সামনে মানে বলতে লাগে না, বাট স্টিল আমি বলছি যে সামটাইমস আমি যখন বাথরুমে যাই আমার উপরে যা স্টক থাকে জিম থেকে আসার পর নিচে আমি টাওয়েল লাগিয়ে চলে যাই ওনার সামনে। আমার এটা মাথায় আসে না যে হিজ মাই ফাদার ইন ল, এন্ড উনিও কখনো এই জিনিসটা বলেন না যে মানে তুমি এই ধরনের কাপড় পরো বা এটা পরো, মানে বা মাদার ইন লর কাছেও এইসব জিনিস বলে না। সো আমি মানে অনেক বেশি লাকি এই বিষয়ে যে মানে আমি এরকম ফ্যামিলি পেয়েছি। এন্ড আমি এরকম ভাবি যে এভরি ওয়াইফ, এভরি উমেন শুড গেট এ ফ্যামিলি লাইক দিস। When I got married, like my mother-in-law was of 80 years, so I thought कि वो बिल्कुल मारवाड़ी टाइप वैसे होंगी ये वो, but being in Silchar, from first day she used to go. We were running Binny's that time, and she said, "Okay, you go in the shop." And I used to say, "Tumba must be seen." That time, no lady used to go in the shop. They never used to walk in front of the shop. Like, अगर कहीं जाना भी होता था, they used to go from the back side. But at that time also, she said, "Okay, you go in the." She was very modern. I never thought I'll get a family in Silchar like this. Very nice, very nice. My in-laws and all, and whatever she did for me, all my kids, they were born here only. I had 3 daughters. Never she said कि you don't have a son, or you know, she treated my daughters like son. So they never thought कि लड़का क्या होता है और लड़की क्या होती है. मेरी daughters को अभी तक वो समझ में ही नहीं आता. Now when they got married, तब उनको लग रहा है मम्मी लड़कों को ऐसे बोलते हैं, लड़कियों को ऐसे बोलते हैं. Because हमारे घर में they were treated like boys only. They used to do everything. तो ऐसे कहीं पे भी जाना है, अकेले गाड़ी लेके जाना है, कुछ भी करना है, they were allowed to do. I like to say something. Just how Reenu aunty spoke now कि जब उनकी बेटी हुई उन्होंने सोचा कि मैं जो सफर की हूँ उनको नहीं करने दूँगी. So even my mother is like this. What I suffered, I will not let my daughter suffer. But I have seen households where there are still women who think that हम लोगों ने हमारे टाइम पे ऐसा किया था, फिर तुम लोगों का तो लाइफ बहुत ही इजी हो गया है. ये सब कमेंट क्यों करना है? आई थिंक द ओल्डर जनरेशन वो लोग ऐसे थे, हम लोग उनको चेंज नहीं कर पाएंगे. वी एज अ न्यू जनरेशन हमको नेक्स्ट जनरेशन भी शेप करना है. सो वी कैन लाइक मॉडिफाई, वी कैन टीच आवर नेक्स्ट जनरेशन, और वी कैन बी द चेंज दैट वी वांट टू सी. Menstrual issue, anybody wants to say anything? I have a daughter and I read to hear when someone tells my mother-in-law একটা মেয়ে একটা ছেলে হয়ে গেলে ভালো. My mother-in-law আর দরকার নেই, একটাই 100টা সমান. She didn't know that question never comes to me. She is like she has the answer.
মানে এখন In addition to this, একটা জিনিস আমি বলবো, যখন আমরা মানে এরকম, যেহেতু আমার মানে মাদার ইন ল এত বেশি ভালো, এন্ড আমার সিস্টার ইন ল আছে, সবাই তো ভাবে ননদ থাকা মানে একটা মানে অনেক বড় একটা ডিফিকাল্ট মানে জিনিস ফ্যামিলিতে সার্ভাইভ করা, বাট আমি বলবো যে মানে আমার কেসে এটা একদমই উল্টো, বিকজ হাফ অফ দ্য থিংস শি ডাজ অন বিহাফ অফ মি, এন্ড অলসো এটার জন্যই মানে বলতে চাই, তার জন্য আমরা অনেক সময় আমি আমার মাদার ইন ল আর আমার সিস্টার ইন ল আমরা এটাই বলি যে सास बहू के समाज में हम लोग क्या मुंह दिखाएंगे, क्योंकि हम लोग को कोई टॉपिक ही नहीं मिला। আমি একটা জিনিস বলতে চাই, বাট আই থিংক এজ উইমেন না, মানে দেখো সবাই তো লাকি হয় না, রাইট? কয়েকজন থাকে যারা খুব লাকি হয়, কয়েকজন থাকে যারা লাকি হয় না। তো আমাদের মনে হয় এজ উইমেন না, ইফ উই আর লাকি, আমরা যদি আমাদের কাছে ক্যাপাসিটি থাকে টু চেঞ্জ আদার পিপলস লাইফ, আর নিজের মনের মধ্যে একটু কম্প্যাশন নিয়ে আসা, যে দ্যাট গ্রেটফুলনেস যে আমাদের মধ্যে আছে, বাট হাউ ক্যান উই হেল্প আদার্স। তো যেরকম বৌদি বলো, এই জিনিসটা কিন্তু সবার কিন্তু স্যাক্রিফাইস, ইউ নো, ইট ইজ। আমি বলতেছিলাম কি, আমি তো ঘুম থেকে লেটে উঠি একটু, আমিও আমার খুব অনেক তাড়াতাড়ি আসে, 6:30 আসে, তো আমার মাদার ইন ল উঠে কি হবে কি না, তো খুব অনেকদিন অবজার্ভ করেছে কি বউ তো উঠছে না ঘুম থেকে, তো আমার মাদার ইন লকে বলেছে কি মানে আপনার বউ তো উঠে না ঘুম থেকে, এরকম কমপ্লেন করেছে তো। হ্যাঁ, আমার মাদার ইন ল ওকে বলেছে আমিও আগে উঠতাম না, কিন্তু না আমরা দুইজনই কম্পিটিশন, আমরা ঘুম থেকে লেটে উঠবো, ও মশালা পাই। তো এরকমই লাইক আমারও মা নেই, মারা গেছে, বাট আমি আমার মাদার ইন লর সাথে এত ক্লোজ, লাইক আজকে কি পরে আসবো এটাও আমি ডিসাইড, উনি এখানে নেই, উনি কলকাতা আছেন এখন, আমি ওনাকে ফটো পাঠাচ্ছি যে এটা করবো এটা করবো। তো আই ফিল কি আমরা আজকে সবাই এখানে আছি যারা নিউলি ম্যারিড বা একটু ইয়াও ম্যারিড, তো আমরা আজকে যে এত এখন অব্দি আছি, আমরা যে মেন্টালি আমরা হেলদি আছি, হাসছি, গল্প করছি, তো আমাদের সাপোর্ট সিস্টেম একটা করে অনেক ভালো আছে, তাই আমরা আজকে আসতে পেরেছি এখানে, এই যে একটা। তো আজকে আমাদের অনেক বেশি গল্প হলো, অনেক বেশি স্টিরিওটাইপস ব্রেক করলাম। আজকে এই সিস্টারহুড মুভমেন্টের মোটিভটাই ছিল দুটা, একটা হলো যে আমরা সবাই মিলে একটা কমিউনিটি বানাতে পারি যেখানে উইমেনকে সাপোর্ট করতে পারে, উইমেনের নেটওয়ার্কিংটা যেন আমরা একটু বাড়াতে পারি শিলচরে, যেখানে আমরা একজন একজনকে হেল্প করতে পারি। আর এখানে অনেকজন এরকম ছিল যারা মেবি অনেক হার্ড ওয়ার্কিং, অনেক প্রফেশনালি ফেমাস আছে, কিন্তু মানুষের চোখে বা মিডিয়াতে ওরা কোনোদিনই আসতে পারেনি। তো আমার এটাই উদ্দেশ্য ছিল যে সাংচাল থেকে এবং এক্সপ্লোর ভ্যালির মাধ্যমে আমরা সেই মেয়েদেরকে, সেই মহিলাদেরকে, ইউথদেরকে, সবাইকে যেন একটু ইউনো ওয়ার্ল্ডের সামনে, আমাদের শিলচরবাসীদের সামনে ওদেরকে একটু নিয়ে আসতে পারি। তো আমার মনে হচ্ছে আমরা আজকে অনেক মজা করেছি, আর হোপফুলি আমরা ফিউচারে এরকম আরো উইমেন বেস পডকাস্ট করতে পারবো। ধন্যবাদ। হ্যাপি